মুসলমানরা নবীর নাম আল আমিন রাখে নাই। কাফেররা বিশ্বাস করে আমার নবীর নাম মোবারক দিয়েছেন আল আমিন। বড় করে বলেন সুবহান। একদিন আমার নবী সাফা পাহাড়ের উপরে উঠলেন। সাফা পাহাড়ের উপর উঠে আমার নবী কাফেরদেরকে ডাক দিলেন, তোমরা এইদিকে আসো। সবাই নবীর সামনে পাহাড়ের নিচে গিয়ে দাঁড়ালেন। আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে বসে দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, ও কাফেররা, ও মক্কাতুল মুকাররমার মানুষরা, আমি রাসূল যদি একবার তোমাদেরকে বলি, ওই পাহাড়ের যে গিরিপথ আছে, গিরিপথের পিছনে কিছু সৈন্যরা তলোয়ার নিয়ে, তীর নিয়ে, যুদ্ধের প্রস্তুতি নিয়ে তোমাদেরকে আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছে, তোমরা বিশ্বাস করবে কিনা? সবাই এক বাক্যে বললেন, বালা, হ্যাঁ হ্যাঁ, আমরা অবশ্যই বিশ্বাস করব, যেহেতু আপনি কখনো মিথ্যা বলেন না। এই 40 বছর জীবনে আপনাকে কখনো মিথ্যা বলতে দেখিনি। আল্লাহর নবী এবারে বললেন, ও মক্কাতুল মুকাররমার অধিবাসীরা, তাহলে তোমরা শোনো, আমাকে যখন তোমরা এত বিশ্বাস করো, আমি তোমাদের কাছকে একটা সত্য বলি, আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সত্যটা বলি। নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ হয়ে এসেছি। সঙ্গে সঙ্গে আরবের জমিনের যে মানুষগুলো ছিল তারা মাথা চক্কর দিয়ে উঠল। এতক্ষণ পর্যন্ত নবীকে বিশ্বাস করার কথা বলেছে, যে অসম্পূর্ণ কথা বলল বিশ্বাস করবে বলে ঘোষণা দিয়েছে, তবে লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়তে বলেছে, কেউ আর নবীর পক্ষে নাই। আবু লাহাব আমার নবীকে ডাক দিয়ে বললেন, নাম ধরে পড়লেন, বাতিজা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে আবু লাহাব ডাক দিয়ে বললেন, তুমি ধ্বংস হও। আমার নবী কোনো জবাব দিলেন না। নবীকে ধ্বংস হওয়ার কথা বললেন, নবী কোনো জবাব দিলেন না। তবে নবী জবাব না দিল, আমার আল্লাহ পাক জবাব পাঠিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। হে আবু লাহাব, তুমি ধ্বংস, তোমার 2 হাতও ধ্বংস। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ধ্বংস নয়, তুমি ধ্বংস। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। এই সূরাটা কুরআনুল কারীমের 114টা সূরার ভেতরে 111 নম্বর সূরা। এই সূরা নিয়ে একটু কথা বলতে বলেছিলেন আমার ভাইরা। 111 নম্বর সূরা, যে সূরার মধ্যে আয়াত আছে 5টা, রুকু আছে 1টা, শব্দ রয়েছে 23টা, আর অক্ষর রয়েছে একটা, আলিফ বা তা সা এরকম অক্ষর রয়েছে প্রায় 77টা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই 5 আয়াতের সূরাটা সরাসরি আল্লাহ পাক আবু জাহেলকে ধ্বংসের নমুনা দেখিয়ে আল্লাহ পাক আয়াতটা নাজিল করেছেন, আমার নবীকে খুশি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াত যখন শুনলেন, আবু লাহাবের মাথা গরম হয়ে গেল। আবু লাহাব তার সৈন্যদেরকে নিয়ে নবীকে শেষ করে দেওয়ার জন্য পায়তারা শুরু করলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আবু লাহাবকে ধ্বংসের কথা বলে নাই, আল্লাহ পাক বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও আবু লাহাব রে, তোমার যে সম্পদ তুমি উপার্জন করেছো, এই সম্পদের কোনো মূল্য তুমি ভোগ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে সম্পদের মধ্যে দুনিয়ার সম্পদও আছে, ছেলে মেয়েও আছে, সবকিছু আছে। আবু লাহাবের 2জন ছেলে ছিল, একজন উতবা আর একজন নাম উতাইবা। এই 2 জনের সাথে আমার নবীর 2 জন মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। আবু লাহাব ঘরের মধ্যে গিয়ে আল্লাহর নবীর মেয়েদের উদ্দেশ্য করে বললেন, সেই নবী আমাদের জন্য কোরআনের মধ্যে সূরা বানায়, আমাদেরকে ধ্বংসের কথা বলে, দুনিয়ার জমিনে আমার সন্তানরা উতবা এবং উতাইবাকে আবু লাহাব বললেন, ওই নবীর মেয়েকে তুমি আর বিয়ের মধ্যে হকের মধ্যে রাখতে পারবে না, এখনই তালাক দিয়ে দাও। ওই নবীর মেয়েদেরকে তোমরা 2 ভাই তালাক দিয়ে দাও। উতবা উতাইবা আবু লাহাবের 2 ছেলে আল্লাহর নবীর ঘরের দরজার সামনে গিয়ে নবীকে নাম ধরে ধরে ডাক দিলেন। দেওয়ার পরে বললেন, তোমার 2 জন মেয়েকে তালাক দিতে এসেছি, তুমি আমার বাবা আবু লাহাবের বিরুদ্ধে সূরা বানিয়েছো, তোমার জন্য ধ্বংস, তোমার মেয়েদের জন্য ধ্বংস। এই কথা বলে যখন নবীকে গালাগালি করছে, আমার নবী আল্লাহর দরবারে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই আবু লাহাবের ছোট্ট ছেলে উতাইবা আমার রাসূলকে বড় খারাপ ভাষায় গালি দিয়েছে। আল্লাহ, আমি রাসূল বদদুয়া দিলাম,
তোমার জমিনের কোন কুকুর দিয়ে তাকে তুমি খাওয়াইয়া দাও। সুবহান। ইয়া আল্লাহ, তুমি ধ্বংস করে দাও, তোমার জমিনের কোন পশু দিয়ে, কুকুর দিয়ে তাকে তুমি খাওয়াইয়া দাও। এই কথা যখন আমার নবী বললেন, বলেন তো নবীর দোয়া কবুল হয় নাকি হয় না? আওয়াজ দিয়ে বলেন না, হয় নাকি হয় না? আমার নবী এই বদদুয়া যখন করলেন, আবুল আহাবের দুই ছেলে ঘরের মধ্যে যাই উম্মে জামিল তার মাকে এবং বাবাকে বললেন, নবী আমাদের দুই ভাইয়ের মধ্যে একজনকে বদদুয়া দিয়েছে, আমি গালাগালি করার কারণে ওই নবী বলেছেন দুনিয়ার কোন পশু কুকুর যেন এই উতাইবাকে খেয়ে ফেলে। নবী এভাবে বদদুয়া করেছেন। আবুল আহাব বলতে লাগলেন, নবী বদদুয়া করেছে? আবু জাহেল বলছে, আবুল আহাব বলছেন, নবী যখন বদদুয়া করেছে এই বদদুয়াটা কখনো মিস হতে পারে? আবুল আহাব অসুস্থতার কারণে ব্যবসায় যেতে পারছে না সিরিয়া। এখন অনেক বড় কাফেলা নিয়ে আবুল আহাব তার সন্তানদেরকে পাঠাচ্ছে। শুধু 50 জন তীরন্দাজ থেকে শুরু করে 50 জন বডিগার্ড ঠিক করেছে শুধু তার ছোট্ট ছেলে উতাইবাকে হেফাজতের জন্য। এর লম্বা কথা আমি ছোট করে বলছি, আমার আরো অনেক কথা বলা বাকি, সময় সংক্ষেপ। উতাইবাকে হেফাজতের জন্য কয়জন? অবাক কেন মাতন না চাই? 50 জন হতে তোরার আর হনো হাম নাই, তোরা শুধু দিনে রাইতে আন ফুয়াইবারে ভাড়া দিবি আর নিবেললে বদদুয়া কইছি হনে নবিয়ে ব্যবসার মধ্যে গিয়ে যাইয়েনে রাতি এক জায়গার মধ্যে যাতে সফরের বিরতি দিয়ে ব্যাকুনে তাবু গাইছি বিশাল বড় করি থাই বেল্লাই ব্যাকুনে মিলে সিদ্ধান্ত লই দে হতে উতাই বাতায় বোধ ব্যাকুনের মাঝখানে যাতে হনো জন্তু জানোয়ার আয় না গভীর রাতে আক্রমণ করি না পারে। রসুল পাকের একজন সাহাবীও তাদের মধ্যে ছিলেন। ব্যবসার উদ্দেশ্যে এই মক্কার কাফেলা যখন অমুক জায়গার মধ্যে দাঁড়ালেন, এখন সবার মাঝখানে উতাইবাকে রাখা হলো। গভীর রাত যখন হয়ে গেল সবাই ঘুমিয়ে পড়লো। হঠাৎ করে রসুল পাকের ওই সাহাবী বললেন, আমি নজর দিয়ে দেখলাম বিশাল বড় আকৃতির একটা বড় বাঘ এসেছে আমাদের সকলের সামনে সামনে এসে মুখের মধ্যে তাকে কে যেন শুকতে শুরু করেছে। আমরা যেমন কিছু একটা পেলে নাকে সুঘ্রাণ টানি বা দুর্গন্ধ টানি, আমাদের নাকে যেরকম সুঘ্রাণ কিংবা দুর্গন্ধ লাগে, এইভাবে ওই বাঘটা এসে সবার মুখের কাছে কাছে গিয়ে গিয়ে ঘ্রাণ নিতে শুরু করেছে, ঘ্রাণ নিচ্ছে। আমি নজর দিয়ে দেখলাম যেতে যেতে সবার মাঝখান বরাবর যখন উতাইবার কাছে গেল, ওই বাঘটা বড় করে হা করে ঝাপটা দিয়ে উতাইবার মাথাটা নিয়ে দৌড় দিল, ওই তাবুত থেকে বাইরে চলে গেল। আমি প্রশ্ন করলাম, ও জঙ্গলের বাঘ, কেন তুমি এই কাজ করেছো? তখন ওই জঙ্গলের বাঘ বলছে, ও দুনিয়ার নবীর সাহাবী শুনে নেন, যখন সে নবীকে গালি দিয়েছে ওই মুখটা সেদিন থেকে দুর্গন্ধ হয়ে গিয়েছে, তাই আমি তাবুর ভেতরে এসে সবার মুখগুলাকে শুকতে লাগলাম। যার মুখে দুর্গন্ধ পেয়েছি আমি বুঝে নিলাম সে আমার নবীর দুশমন, তাই আমি আমার এই জবান দিয়ে তাকে মাথাটা পর্যন্ত জুদা করে দিয়েছি। বড় করে বলেন সুবহান। জান্নাতের বাগানে জান্নাতি মেহমানদেরকে আল্লাহ পাক নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। একটু মনোযোগী হবেন মুআজ্জাজ হাজিরিন, বিশেষ করে আমার যুবক ভাইরা। আমি যদি এখন আপনাদেরকে কেউ কেউ প্রশ্ন করি, এই প্যান্ডেল কে লাগিয়েছে? বলবে মানুষ এসে লাগিয়েছে। লাইট কে লাগিয়েছে? বলবে মানুষ এসে লাগিয়েছে। আলোচনা কে করছে? বলবে মানুষে আলোচনা করছে। আলোচনা কারা শুনছে? বলে মানুষে আলোচনা শুনছে। স্পিকার কে এনেছে? মানুষে নিয়ে এসেছে। ভিডিও কে করছে? মানুষে করছে। সব মানুষের দ্বারা, সব মানুষে করছে। আশেক বলে না না, দুনিয়ার চোখে তুমি দেখতে পাচ্ছ সব কিছু মানুষে করেছে, আসলে মানুষে করে নাই। মেহবুব কি महफिल को महबूबे सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। তোমার দুনিয়ার চোখে দেখছো সব মানুষে করেছে, আসলে মানুষে করে নাই। দয়াল নবীর এই বাগানটাকে আমার নবী যেইভাবে চেয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সে বন্দির আশিকদেরকে দিয়ে ওইভাবে সাজিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, যারা এসে বসে গিয়েছে তাদেরকে আমার মদিনার নবী ডেকে ডেকে নিয়ে এসেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর একটু বড় করে সুবহানাল্লাহ বলেন তো। জবান খুলে আমার নবী আমাদেরকে ডেকে আনার ক্ষমতা আছে না নাই? আওয়াজটা বড় হবে, আছে না নাই? নবীকে ক্ষমতা দেওয়ার মালিককে আর একটু বড় করে বলেন মালিককে। মুআজ্জাজ হাজিরিন, এখানে জমিনে এসে ঠান্ডার ভেতর যে আপনারা বসে গিয়েছেন দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য নয়, আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন
সারা দাও না প্রভুর প্রেমে। সবাই পড়েন না একবার মোহাব্বতের আওয়াজে, শুধু একবার একসাথে। হৃদয়ের খোলে দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না প্রভুর প্রেমে। জবান খুলে একবার বলি মারহাবা সালাতুনিয়া। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বড় চমৎকার করে আল্লাহর নবীর শান আজমত সম্পর্কে আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন। আসুন জবানটা খুলে একটু কোরআনুল কারীম ফুরকানুল হামিদটা তেলাওয়াতের চেষ্টা করি। আল্লাহর নবীজি হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কিয়ামত পর্যন্ত আমি রাসূল পাকের যারা উম্মত আসবে, নারী হোক কিংবা পুরুষ হোক, যেই হোক না কেন, যেই ব্যক্তি মুহাব্বত নিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কাল হাসরের ময়দানে ওই কোরআনুল কারীম গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে আল্লাহ পাকের রহমতের জান্নাতে নিয়ে যাবে। সুবহান। আরেকটু বড় করে সুবহানাল্লাহ বলেন। বলেন কোরআনের ক্ষমতা আছে না নাই? আওয়াজটা বড় হবে, আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? বলেন কোরআনের মালিক কে? আরেকটু বড় করে বলেন মালিক কে? আমার বাবারা ভাইরা শুন, জবান খুলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ? আর একটু বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, আমার বান্দারা, মা এবং বাবার মাধ্যমে বড় চমৎকার একটা শরীর দিয়ে, মানবের আকৃতি দিয়ে মানুষ বানিয়ে সৃষ্টি জগতের একটা অংশ বানিয়ে তোমাকে পাঠিয়ে দিলাম। সারা কুল কায়নাতকে সৃষ্টি করে দিলাম। আল্লাহ পাকের মাহবুব নবীদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিলাম। হযরতে আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত নবীদেরকে সৃষ্টি করলাম, রাসূলদেরকে সৃষ্টি করলাম, জিন জাতি সৃষ্টি করলাম, মানব জাতি সৃষ্টি করলাম, ফেরেশতা কুল সৃষ্টি করলাম, মানব জাতি সৃষ্টি করলাম, নারী জাতি সৃষ্টি করলাম, পুরুষ জাতি সৃষ্টি করলাম। ও আমার বান্দারা, আদম থেকে ঈসা পর্যন্ত, নবী রাসূল থেকে শুরু করে গাছগাছালি পর্যন্ত, এমনকি রাস্তার একটা পিঁপড়া পর্যন্ত আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম। আমি আল্লাহ পাক 18,000 মাখলুকাত, 80,000 আলমকে সৃষ্টি করে দিলাম। আর সবচাইতে দামি সৃষ্টি করে রহমত বানিয়ে আমার দয়াল নবীকে তোমাদের মধ্যে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। এবার দেখেন, মনোযোগ দেন মুআজ্জাজ হাজরিন। আল্লাহ পাক বুঝিয়ে দিলেন, বান্দা, আমি আল্লাহ পাক আরশ আজিম সৃষ্টি করেছি, আমি সিদরাতুল মুনতাহা সৃষ্টি করেছি, দুনিয়ার জমিন সৃষ্টি করেছি, আদমকে সৃষ্টি করেছি, নূহকে সৃষ্টি করেছি, শীশ আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, ইয়াকুব আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, ইব্রাহিম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, ইসমাঈল যাবিউল্লাহকে সৃষ্টি করেছি, হযরত ইদ্রিস আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, ইউনূস আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, হযরত ইয়াকুবকে সৃষ্টি করেছি, হযরত ইমরানকে সৃষ্টি করেছি, হযরত ইসমাঈলকে সৃষ্টি করেছি, হযরত ইব্রাহিমকে সৃষ্টি করেছি, হযরত মুসা কালিমুল্লাহকে সৃষ্টি করেছি, ঈসা রূহুল্লাহকে সৃষ্টি করেছি, সমস্ত ফেরেশতা কুলকে সৃষ্টি করেছি, আজরাইলকে সৃষ্টি করেছি, জিবরাইলকে সৃষ্টি করেছি, মিকাইলকে সৃষ্টি করেছি, ইসরাফিলকে সৃষ্টি করেছি, মানব জাতিকে সৃষ্টি করেছি, পুরুষদেরকে সৃষ্টি করেছি, নারীদেরকে সৃষ্টি করেছি, যুবকদেরকে সৃষ্টি করেছি, বৃদ্ধদেরকে সৃষ্টি করেছি, রাস্তার মধ্যে একটা ছোট্ট পিঁপড়াকে সৃষ্টি করেছি। ও আমার বান্দারা, সারা কায়নাতের মধ্যে সৃষ্টি জগতে 18,000 মাখলুকাত, 80,000 আলমকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়ে সমস্ত সৃষ্টির জন্য আমার দয়াল নবীকে রহমাতুল লিল বানিয়ে পাঠিয়ে দিয়েছি। বড় করে বলেন আল্লাহু আকবার। ইয়া গাউসুল আজম দস্তগীর।
জবান খুলে আমার আশিক রাসূল বাবারা ভাইরা জবান খুলে বলেন, আমরা ওই রহমাতুল লিল আলামিন নবী পেয়ে খুশি না নারাজ? খুশি হলে আওয়াজ বড় হবে, খুশি না নারাজ? ডাইন হাত তুলে আল্লাহকে সাক্ষী করে বলেন, খুশি না নারাজ? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ার সাগর বেজোদি আয়ের সাগর বেজোদি আয় ত্রিভুবনের এলো রে দুনিয়ার সাগর বিজোদে আয়ের সাগর। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ, আমাদের মতো দামি কোনো উম্মত হতে পারে না, কারণ আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে প্রশ্ন করেছিলেন, ইয়া বার ইলাহি মাল ফারকু বাইনাল হাবিব ওয়াল কালিম। আল্লাহ, আমি মুসাকে তুমি কালিমুল্লাহ বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছো, আয় আল্লাহ তোমার ওই আখেরি নবীকে তুমি হাবিবুল্লাহ বলে ঘোষণা দিয়েছো। আমি মুসা কালিমুল্লাহর একটু জানতে মন চাই, ওই হাবিবুল্লাহর সঙ্গে আমি কালিমুল্লাহর পার্থক্যটা কতটুকু আমি একটু জানতে চাই। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুসা রে, সারা জীবন তোর পাহাড়ের মধ্যে সে চোখের পানি ছেড়ে ছেড়ে তুমি কেঁদে কেঁদে বলেছো রব্বি আরনি রব্বি আরনি। আয় আল্লাহ, আমি মুসাকে একটু দেখা দাও, আল্লাহ আমি মুসাকে একটা বার দেখা দাও। আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, মুসা রে লান তারানি লান তারানি, আমি আল্লাহকে দেখার মতো চোখ তুমি মুসাকে দেওয়া হয়নি। ও মুসা রে, এটাই হচ্ছে কালিমুল্লাহর মাকাম। তার মানে কালিমুল্লাহ একজন রাসূল হবেন, নবী হবেন, তবে আল্লাহকে দেখতে পারবে না। আর মুসা রে, তুমি কি জানো আমার হাবিবুল্লাহ কোন নবীকে বলেছি? ও মুসা, আমার হাবিবুল্লাহ হচ্ছেন ওই নবী যিনি গভীর রাতে আরামের বিছানার মধ্যে শুয়ে থাকবে, আর আমি আল্লাহ পাক জিবরাইলের মতো ফেরেশতাদের সরদারকে ওই জমিনের মধ্যে পাঠিয়ে আমার ওই হাবিবুল্লাহকে আমি আল্লাহ পাকের সাক্ষাৎ দেওয়ার জন্য আরশ আজিমে নিয়ে আসবো। সুবহান, আর একটু বড় করে সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ আমার বুঝার ক্ষমতা নাই, আর একটু সহজ করে দেন। আমার আল্লাহ বললেন, মুসা রে, তাহলে আর হাবিবুল্লাহর মাকাম বলবো না, ওই হাবিবুল্লাহর যারা উম্মত হবে তাদের শান একটু শোনো রে মুসা। পৃথিবীর জমিন আমি আল্লাহ তোমার সঙ্গে সরাসরি কথা বলি। মুসা, তুমি রাতে কথা বলতে চাইলে রাতে বলি, দিনে বলতে চাইলে দিনে বলি, দুপুর বেলা বলতে চাইলে দুপুর বেলা বলি, তবে জায়গা একটা নির্দিষ্ট অবশ্যই আছে। তুমি যখনই কথা বলতে চাও আমি আল্লাহর সাথে ওই তুর পাহাড়ের মধ্যে চলে আসতে হবে। তুর পাহাড়ের মধ্যে এসে আমি আল্লাহর সঙ্গে তোমাকে কথা বলতে হবে। ও মুসা, হাবিবুল্লাহর উম্মতরা এত দামি আমি আল্লাহর কাছে হবে। ও মুসা রে, আমার নবীর উম্মতদের জন্য নবীকে মেরাজ শরীফের মধ্যে এনে আল্লাহর নবীর উম্মতদের জন্য নামাজ দিব, একটা কোরআনুল কারীম ওই নবীর উম্মতদের জন্য পাঠিয়ে দিব হেদায়েতের জন্য। মুসা রে, ওই নবীর উম্মতরা রাতে দিনে সন্ধ্যায় ফজরে যে কোনো মুহূর্তে আমার নবীর উম্মতরা যখন কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহর সাথে ওই উম্মতদের কথা বলা আদায় হয়ে যাবে। সুবহান। মজাজ হাজরিন, তাহলে বলেন আর দাম কম না বেশি? আওয়াজ গো বড় হইব তো, দাম বেশি আওয়াজ বড় হইব, হব না বেশি? এ বাড়াই দিয়ে দেখো না, আর একখানা বড় করে বাড়াই দিয়ে দেখো না। এবার সন মুসা আলাইহিস সালামের সময়ের মধ্যে উগ্র উম্মত আছিল 200 বছর গুনার হাম গজ্জি, চুরি গজ্জি, ডাহাতি গজ্জি, হারাপ ফাঁস গজ্জি, 100 বছর 200 বছর 200 বছর যাতে হারাপ ফাম গড়ানোর পরে ওই মানুষগো মারা গেই, এলাকার মানুষ আনন্দিত হয়ে গিয়ে কিয়া হদ্দ ওই হারাপ মানুষগো দুনিয়াতুন গেই গই, হারাপ মানুষ বে দুনিয়াতুন গেই গই, চুরি বে দুনিয়াতুন গেই গই। এখন আর আর এলাকাত শান্তি আর শান্তি। ব্যাক কোনে ওই হারাপ মানুষের লাশগো লইয়া নে ডাস্টবিন ময়লা জেন্ডে ফেলাই, এন্ড ময়লার টালের মধ্যে ওই লাশি বেড়ে ফেলালে কি কেউ গোসল নদের, কেউ দাফন না করে। হন নবীর উম্মত মুসা আলাইহিস সালাম, হন নবী, ওনারা বুঝতে কষ্ট না,
সিটেঙ্গে থদ্দি হস্টর ফানলা সিটেঙ্গে মানুষ হম ফানলা নহাইলে বেশি নাকি বাজি সিটেঙ্গে নাই মাতো না কেন সিটেঙ্গে আসন না তাইলে একখানা মাতি বেন্দারি আল্লাহ কবুল করো আমিন হন মাশাআল্লাহ। যেটুকুন মানুষ বসি এই চমৎকার সুন্দর প্যান্ডেলের ভিতর চমৎকার সুন্দর সুন্দর নূরানি চেহারার আশেকের রসুল বাজিয়ে কল বাই কল বসি দে এটুকুন মানুষ মিলে যদি আল্লাহ হই না ডাক দিয়ে হইলে সুন্দর লাগে কেন সাহেব আল্লাহ সাইদি বড় করে ওকে ডাক দিয়ে হন চাই আল্লাহ আর একখানা বড় করি আল্লাহ এবার হন আল্লাহু আকবার হন ইয়া রাসূলুল্লাহ। এবার হন এই নাম মুবারকের ভেতরে রহমত আছে না নাই, বরকত আছে না নাই, হাকিকত আছে না নাই, নিয়ামত আছে না নাই। আল্লাহ বিয়া কিনারার দান করো আমিন হন আর একখানা বড় করে হন আমিন। সালাতুনিয়া আমার বাবার মায়ের একটু মনোযোগী হবেন, আমরা আমাদের দাম কতটুকু সেটা বুঝাতে চাই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর ওই উম্মতকে খারাপ 200 বছরের অপরাধী ওই মানুষকে সবাই যখন ময়লার মধ্যে ফেলে রেখেছে, আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে ডাক দিলেন, মুসা রে অমুক এলাকার মধ্যে আমার একজন বান্দা মারা গিয়েছে, ও মুসা তুমি দেরি করিও না, ওই বান্দাটার একটু লাশটাকে গোসল দাও, গোসল দিয়ে তুমি সুন্দর করে তাকে দাফনের ব্যবস্থা করে দাও। মুসা আলাইহিস সালাম খুঁজতে খুঁজতে ওই এলাকার মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখলেন এলাকার মানুষরা আনন্দিত, তারা সবাই বড় খুশি, সবাই মিষ্টি বিতরণ করতেছিল। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, উম্মতদেরকে বললেন, ওগো আমার উম্মতরা, কোন এলাকার মধ্যে যদি কোনো মানুষ মারা যায় সকলের মনটা অন্তত একটু তো খারাপ থাকে, কিন্তু আমি নজর দিয়ে দেখলাম তোমরা মিষ্টি বিতরণ করতেছো, আর আল্লাহ বলেছেন এত এলাকার মধ্যে একজন মানুষ আল্লাহর বান্দা মারা গিয়েছে। ওই উম্মতরা বলতে লাগলেন, ওগো নবী মুসা কালিমুল্লাহ, আপনি কি জানেন আমাদের এলাকার মধ্যে 200 বছরের অপরাধীটা মারা গিয়েছে, তাই এলাকাবাসী বড় আনন্দিত হয়েছি, বড় খুশি হয়েছি, তার লাশটাকে ময়লার মধ্যে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে হাত তুলে বললেন, আয় আল্লাহ, এমন একজন মানুষ মারা গিয়েছে যে অপরাধী ছিল, যে খারাপ ছিল, সুর ছিল, ডাকাত ছিল। আয় আল্লাহ, আমি মুসার মতো নবী যদি এই মুহূর্তে ওই খারাপ মানুষটাকে লাশটা তুলে গোসল দিয়ে দাফন করি, যারা আমার উপরে ঈমান এনেছিল সমস্ত মানুষগুলো আমার থেকে দূরে সরে যাবে। আল্লাহ, আমার পক্ষে আমি কাউকে পাবো না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও নবী মুসা, শোনো 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 রে মুসা, আজকে যদি সারা পৃথিবীর মানুষ তোমার বিপক্ষে চলে যায়, আমি আল্লাহ পাক তোমার পক্ষে আছি। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আবাজি গোটা দুনিয়ার দনের বিপক্ষে যালি আল্লাহ যদি পক্ষে দেয় তাহলে জিত হইব না নইব, বিজয় হইব না নইব, বিজয় দানের মালিক হন। আর একটু বড় করে বলেন মালিক কে? মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন, আয় আল্লাহ, সারা এলাকার মানুষ তার বিপক্ষে আর আপনি রব্বুল আলামিন তার পক্ষে, কারণ কি? আমার আল্লাহ বলেন, মুসা রে গুনাহগার ছিল, পাপী ছিল, 200 বছর খারাপ কাজ করেছিল, তবে মৃত্যুর আগে আগে এমন একটা কাজ সে করেছে, আমি আল্লাহ পাক তার 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। আর একটু বড় করে সুবহানাল্লাহ। এবার বলেন গুনাহ ক্ষমা করার মালিক কে? আরে বড় করে মালিক কে? মুসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, আল্লাহ 200 বছরের গুনাহ মাফ হয়ে গেল সেকেন্ডের ভেতর, মুহূর্তের মধ্যে এমন কি কাজ করেছে যে আল্লাহ আপনি তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিলেন? আমার আল্লাহ বললেন, মুসা, ওই 200 বছরের অপরাধী মানুষটা রাস্তা দিয়ে সফরের জন্য রওনা করেছিল, তার হাজত এসেছে, প্রস্রাব এসেছে, একটা কোণার মধ্যে গিয়ে রাস্তার পাশে গিয়ে বসে গিয়েছে, কিন্তু তাওরাত কিতাবের এক টুকরা কাগজ সে পেয়েছিল, ওই কাগজটা দেখে বড় আদব করে ভক্তি দিয়ে পড়তে জানতো না, লিখতে জানতো না, তবে কাগজটা যখন দেখেছে তার ভিতরে সম্মানবোধক উদয় হয়েছে, সে সম্মান করে প্রস্তাব না করে সেখান থেকে উঠে গিয়েছে, ওই তাওরাতের অংশটাকে ঘরের মধ্যে নিয়ে আতর দিয়ে সে লটকে রেখেছে, চৌকাঠের মধ্যে রেখে দিয়েছে। আল্লাহ বললেন, ও মুসা, তুমি কি জানো ওই কাগজের মধ্যে কি ছিল? মুসা বললেন, আল্লাহু আ'লামু, আল্লাহ তুমিই ভালো জানো। আল্লাহ বললেন, ও মুসা, ওই ছোট্ট কাগজের টুকরার মধ্যে আমার নবী মুস্তাফার নাম মুবারক ছিল। মুসার উম্মত না জেনে না বুঝে আমার নবীর নাম মুবারক যখন সম্মান করেছে, আমি আল্লাহ দয়া করে ওই বান্দার 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। বড় করে বলেন সুবহানাল্লাহ।
এবার বলেন আমরা আমাদের নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? আওয়াজটা বড় হবে, আছে না নাই? আমার নবীর তাসিম আমাদের অন্তরে আছে না নাই? আমার নবীর মোহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी, वो जिसके लिए महफिल को नैन सजी है, फिरदौस से बड़ी जिसका वसीले से बनी है, वो हाशिमी की मदनी यूं अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी। जबान को एक बार बोले मरहबा सलातुनिया। মুআজ্জাজ হাজিরিন, সেজন্য একটা কথা এখানে বারবার বলতে হয়, এটা এমন এক মজলিস যে মজলিসে এসে বসলে গুনাহ হবে না মাফ হবে? কারণ কি, মূসা আলাইহিস সালামের উম্মত যদি 200 বছরের গুনাহ নবীর নাম মোবারক না জেনে না বুঝে পড়তে জানতো না, কিন্তু না জেনে না বুঝে সম্মানের কারণে যদি 200 বছরের গুনাহ মাফ হয়, তো আমরা তো সরাসরি ওই নবীর উম্মত। মূসা আলাইহিস সালামের উম্মতের চাইতে আমাদের দাম কম না বেশি? কথা বলেন, কম না বেশি? এই বেশি দামটা কি আল্লাহ পাক আমার আপনার চেহারা দেখে দিয়েছেন? না না, আমার আপনার ঘর বাড়ির সৌন্দর্য দেখে দিয়েছেন? যার জায়গা বেশি থেকে সম্মানিত জায়গা জমির জন্য দিয়েছেন? না না, আল্লাহ পাক আমাকে আপনাকে দামি বানিয়েছেন নবী মুস্তাফার কারণে। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই যে আজকে ঠান্ডার ভিতর আপনারা বসে আছেন, এখানে কাম্বিল গত হালিয়ে মহরিবুর ফরতুন কেউ হইলে বই আছিলেন না? আগামী হালিয়ে বই তাইবেন না? ওগো জোয়ান মিকে বাইরে যদি কেউ দরি হয় আগামী হালিয়ে দত্তরে 50 টিয়া দিম এন্ডেলে বিলুত বই তাইবি দি হালিয়ে মহরিবুর ফরতুন রাইতুর 1টা পর্যন্ত বই তাইব না? যদি একখান চেয়ার আনি দে থাইব না? আর ভাই বহবুদ দর 20 টিয়া তুন বাড়াইলাও তুই বই থাক হব না নহইব কিনলে এন্ডে বই এনে ঠান্ডা বুদুর গরম মধ্যে শরীর ঠান্ডা লাগাইব হনে, এন্ডে বই এনে মশার হর রাতি আহাইব হনে। বোধ বাজি অকলায় বই গিয়ে যুবক ভাই অকলায় বসি, দূর দূরান্ত মানে মান অকলায় বসি, ডানে বাইয়ে আর অতিথিবৃন্দ বসি। যদি ফুসল লয় অবাজি অনার গরত মাইগুর আওয়াজ না জান না হবুদুজুজ যাত্ত, ও ভাই তোমার গরত মাইগুর আওয়াজ না জান না হদুজুজ যাত্ত, তো হষ্ট করি এন্ডা আইন ঠান্ডার ভিতর নিচেকে বই দেখু তার ফালতকে বই দেখু গরম মধ্যে শুই শুইতে মাইগুর আওয়াজ শুনিত পাইতে মুরব্বী বাজি যে উত্তর দেয় যুবক ভাই একই উত্তর, হুজুর অনরে খুশি করতে নয় আল্লাহ তার নবীরে খুশি করতেছি। কথা ঠিক না বেঠিক? আওয়াজ বড় করে হন ঠিক কিনা? এই যে আজি এদিক দিন হষ্ট করি নবীর এই বাগান সাজাইয়ে নে, টিয়া পয়সা খরচ করি শ্রম দিয়ে নে এই বাগান জমিনত বইতে করবে। ওই নবী কি করেছেন আপনার জন্য? কতটুকু করেছেন? 63 বছর হায়াতে জিন্দেগি আমার নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছে। সুবহানাল্লাহ। আমার নবীজিকে যখন রওজায়ে পাকে শোয়ানো হলো, শাহেনশাহে বেলায়েত মাওলা আলী শেরা খুদা বলছেন, আমার নবীজির ওসিয়ত ছিল যে চাদর মোবারকটা নবীজি ব্যবহার করতেন বদরের ময়দানে গনিমতের মাল হিসেবে পেয়েছেন, ওই চাদর যেন আগে বিছিয়ে দেওয়া হয়, তারপরে যেন নূর নবীকে শোয়ানো হয়। সুবহানাল্লাহ। আমার নবীজিকে শোয়ানো হলো চাদর মোবারকের উপর। ওইটা এমন এক চাদর মোবারক যেটা নবী ব্যবহার করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে যদি কখনো ওই চাদর মোবারক মাথার উপর দিয়ে কোনো কাজ করতেন, পৃথিবীর অন্য প্রান্তে বৃষ্টি হলে সেটা তিনি ঘরের ভেতর বসে বসে দেখতে পারতেন। এমন পাওয়ারফুল আমার নবীজির ওই চাদর মোবারক। নবীকে শোয়ানো হলো। মাওলা আলী শেরা খুদা বলছেন, আমি উঠে যাওয়ার মুহূর্তে হঠাৎ দেখলাম একটা রহমতের বাতাস এসেছে। সুবহানাল্লাহ বলেন না? হঠাৎ একটা রহমতের বাতাস নবীজির রওজায়ে পাকের ভেতরে এসেছে। বাতাসের কারণে নবীর কাফন মোবারক একটু সরে গেল। মাওলা আলী বলছেন, আমি নজর দিয়ে দেখলাম আমার দয়াল নবীজির ঠোঁট মোবারক নড়াচড়া করতে শুরু করেছে। মাওলা আলী শেরা খুদা একটা চিৎকার দিলেন, বললেন, আমার নবী ইন্তেকাল করেনি,
আমার নবী জিন্দা। মাওলা আলী বলছে আমার নবী জিন্দা। আমার নবীর ঠোঁট মোবারক নড়াচড়া করছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আলী একটু দেখো না কাছে গিয়ে আমার দয়াল নবী কি বলছে। হযরতে মাওলা আলী বললেন, আমি কাছে গেলাম, আমার ডান কানটাকে আমি দয়াল নবীর ঠোঁট মোবারকের সাথে লাগিয়ে দিলাম। ও দুনিয়ার মানুষ, আমি আলী শুনতে পাচ্ছি আমার নবী রওজা শরীফের ভেতরে কাফন মোবারকের ভেতর থেকে আমার নবী বলছে, রব্বি হাবিলি উম্মতি উম্মতি উম্মতি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কাফন মোবারকের ভেতরে উম্মতের মায়ায় কাঁদে। আজকে ওই উম্মতগুলা নবীর জন্য বসে আছে। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। সেজন্য মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীতে যখন রাত গভীর হয় মানুষের ঘুমটা ভারী হয়, কিন্তু আমার দয়াল নবী গভীর রাতে কখনো ঘুমায় নাই। আমার নূর নবী গভীর রাতে কখনো ঘুমায় নাই। আমার নবী সিজদার মধ্যে পড়ে গভীর রাতে জায়নামাজ বিছিয়ে দিয়ে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছেন। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি মোবারক আমি সহ্য করতে পারি না, আপনি চোখের পানি বন্ধ করেন। আমার নবী বললেন, আল্লাহ আমি নিজের জন্য কাঁদি না, ফাতেমার জন্য কাঁদি না, হাসনাইনে কারিমাইনের জন্য কাঁদি না, আল্লাহ দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছি গভীর রাতে আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, উম্মতদের জন্য নিয়ামত রয়েছে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার আল্লাহ আপনাকে এমন ভাবে দিবে, যা চাইবেন তা দেওয়া হবে, যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি মুছে ফেলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি আজকে একটা জিনিস চাই। আল্লাহ বললেন, রব্বে করিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা চাইবেন দেওয়া হবে, বলেন না কি চান। আমার নবী বললেন, আল্লাহ পৃথিবীতে অনেক উম্মত এমন এসেছে যারা গভীর রাতে খারাপ কাজ করলে ফজর বেলা তাদের কপালের মধ্যে লেখা উঠে গিয়েছে। আল্লাহ গভীর রাতে খারাপ কাজ করলে সঙ্গে সঙ্গে আযাব এসে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ আমার উম্মতরা দুনিয়ার জমিন আসতে শুরু করবে, আমার গুনাহগার উম্মতগুলো বড় বড় গুনাহ করে ফেলবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলবে। আল্লাহ তোমারও যদি গজব এসে আমার উম্মতকে ধ্বংস করে দেওয়া হয়, তোমার গজব এসে আমার উম্মতের কপালের মধ্যে যদি লেখা উঠে যায়, আয় আল্লাহ আমি রাসূল তো শান্তি পাবো না, আমার রাসূল তো আমি খুশি হতে পারবো না। আমার উম্মত কপালে যদি লেখা উঠে যায়, ঘরের বাইরে যেতে পারবে না, মানুষ লজ্জা দিবে, মানুষ আমার উম্মতকে শরম দিবে। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি দিলে খুশি হবেন? আমার নবী বললেন, আল্লাহ আমার উম্মত গুনাহ করবে ঠিক, সঙ্গে সঙ্গে কপালে লিখে দেওয়া যাবে না। আমার উম্মত গুনাহ করবে ঠিক, সঙ্গে সঙ্গে আযাব দিয়ে ধ্বংস করে দেওয়া যাবে না। তওবার সময় দিতে হবে, তওবা করার সুযোগ দিতে হবে। আল্লাহ বললেন, দিলাম সময়। আমার নবী বললেন, ইয়া বারে ইলাহি, কয়দিন সময় পাবে? রব্বে করিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 70, 80, 90, 100 বছর হায়াত পেয়েছে, কখনো তওবা করে নাই, মৃত্যুর বিছানায় শুয়ে পড়েছে, মালাকুল মউত আজরাইল আসার টাইম হয়ে গেছে। ওই মুহূর্তেও যদি আপনার গুনাহগার উম্মতটা ওই মৃত্যুর বিছানা থেকে একবার ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমার আখিরি নবীর উম্মত, ক্ষমা করে দাও মালিক, মাফ করে দাও। আমার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মউতের বিছানায় আমি আল্লাহ আপনার উম্মতকে নবীর ওসিলায় মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আপনি রাসূলের কারণে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমার নবী খুশি হলেন, আমার নবী রাজি হলেন, আমার নবী আনন্দিত হলেন। আমার বাবারা এখানে অনেক যুবক ভাই বসেছেন। আমরা যখন বেড়াতে যাই, আমরা একটা বন্ধু সাথে নিয়ে যাই, কথা বলেন ঠিক কিনা? আমরা যখন ফুটবল খেলতে মাঠে যাই, বন্ধু নিয়ে যাই। আমরা যখন ক্রিকেট খেলতে মাঠে যাই, বন্ধু নিয়ে যাই। আমরা রাঙামাটি গেলে বন্ধু নিয়ে যাই, সি বিচে গেলে বন্ধু নিয়ে যাই, আমরা কক্সবাজার গেলে বন্ধু নিয়ে যাই। কারণ দুনিয়ার মধ্যে চলতে গেলে বন্ধুত্বের প্রয়োজন আছে। আমরা এক একজন ছেলের 5 থেকে 10 জন করে বন্ধু আছে। আমরা যেখানে যাই বন্ধুত্ব আমাদের সাথে থাকে। আমরা মোটরসাইকেল নিয়ে বাইরে গেলেও বন্ধু নিয়ে যাই, মার্কেটিং করতে শপিং করতে গেলেও বন্ধু নিয়ে যায়। 4 বন্ধুর ভেতর যদি এক বন্ধু দুনিয়ার থেকে চলে যায়, বাকি 3 জনকে যদি কেউ বলে এই বন্ধু ছাড়া কখনো বেড়াতে যাও নাই, এই বন্ধু ছাড়া কখনো কক্সবাজার যাও নাই, এই বন্ধু ছাড়া কখনো রাঙামাটি যাও নাই, এই বন্ধু ছাড়া কখনো খেলতে যাও নাই, এই বন্ধু ছাড়া কখনো তোমরা 3 জন কক্সবাজার যাও নাই, বেড়াতে যাও নাই, আজকে 3 বন্ধুর মধ্যে এক বন্ধু চলে গিয়েছে, যাও তোমরা 2 জন তার সাথে কবরে চলে যাও। তখন ওই বন্ধুরা বলবে, না না, এটা দুনিয়ার নিয়ম হতে পারে না। দুনিয়ার নিয়ম হচ্ছে আমরা সবাই মিলে বন্ধুকে সুন্দর করে যত্ন করে কবরে শোয়া দিব, সর্বোচ্চ তার কবরকে সামনে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে দিব। বন্ধুত্ব এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। এক
বন্ধু এক বন্ধুর সাথে কবরে যায় না, সর্বোচ্চ কবরে রেখে জিয়ারত করে, এতটুকুর মধ্যে বন্ধুত্ব। আমি আজকে সেবন্দির জমিনের যুবক ভাইদেরকে বলছি, যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে তাদেরকে বলছি, ও আমার যুবক ভাইরা, আজকের এই মাহফিলে এসে একটু বন্ধুত্বটা মদিনাওয়ালা নবীর সাথে শুরু করেন। যদি দুনিয়ার জমিনের বন্ধুত্বটা দয়াল নবীর সাথে শুরু হয়, দুনিয়ার কোনো বন্ধু কবরে যাবে না, আমার নবী আপন হয়ে আমার আপনার কবরে চলে আসবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কবরে নবীর দরকার আছে না নাই? আওয়াজ বড় হবে, আছে না নাই? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পড়ে মনে রাখবে না, ঠিক কিনা? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পড়ে মনে রাখবে না। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী, মোদের জন্য কান্দেন নবী, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী, মোদের জন্য কান্দেন নবী। জবান খুলে একবার বলি মারহাবা, সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার বাবারা ভাইরা দেখেন, নবীকে ইজ্জত করলে, নবীকে সম্মান করলে মানুষ দামি হয়ে যায়। সারা পৃথিবীর জমিনের মধ্যে আফজালুন নাস বাদাল আনবিয়া বলে আমার রাসূল যে ঘোষণা দিয়েছেন, নবীদের পরে যার মকাম, যার স্থান দিয়েছেন তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর হিজরতের সাথী, আমার নবীজির গুহার সাথী তিনি। বড় করে বলেন সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী একটা আংটি মোবারক নিয়ে আবু বকর সিদ্দিককে বললেন, ও আবু বকর, নবীজির আংটি মোবারকটা নাও, আর বাজারের মধ্যে খোদাইকারীর দোকানের মধ্যে যাও, এই নবীজির আংটি মুবারকের মধ্যে একটু লা ইলাহা ইল্লাল্লাহটা লিখে আনো। মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আওয়াজে বুঝলি মাতন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। আবু বকর, রাসূল পাকের আংটি মুবারক নিয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লিখে আনো। সিদ্দিক আকবর বড় আদব নিয়ে নবীজির আংটি মুবারকটা নিয়ে বাজারের দিকে রওনা করলেন। যাওয়ার সময় মনে মনে বলতে লাগলেন, আমি আবু বকর তো কখনো আল্লাহকে দেখি নাই, আমি তো জান্নাত দেখে ঈমান আনি নাই, আমি তো জাহান্নামের ভয় দেখে ঈমান আনি নাই, আমি আবু বকর ঈমান এনেছি আমার দয়াল নবীকে দেখে দেখে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক মনে মনে বলতে লাগলেন, নবীজি বলেছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখার জন্য। সিদ্দিক আকবর এবার দোকানদারের কাছে গিয়ে বললেন, ওগো দোকানদার, বড় আদব নিয়ে আমার নবীজির এই আংটি মোবারকটা তুমি হাতের মধ্যে নাও, আর নামার পরে এই আংটি মোবারকের মধ্যে একটু লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। বাবা কলমাটা একটু বড় করে পড়ি, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। সবাই মিলে জবান খুলে মহব্বতে লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সালাতুন ইয়া রাসূল। আল্লাহর নবীর আংটি মুবারকের কাজ যখন শেষ হয়ে গেল, সিদ্দিক আকবর আংটি মুবারকটা নিলেন, নবীজির দরবারের দিকে আসলেন। আসার পর আমার নবীজিকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক যখন নবীর কদম মোবারক আংটিটা দিলেন, আমার নবী হাত মোবারকের মধ্যে নেওয়ার পর আংটির দিকে তাকালেন। নবীজি বললেন, আবু বকর, বলেছিলাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখার জন্য,
তুমি এখানে বাড়তি কেন লিখেছো? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনি রাসূলের উপর ঈমান আনার পরে আল্লাহর উপরে বিশ্বাস করেছি, রাসূলকে দেখে দেখে আল্লাহকে বিশ্বাস করেছি, রাসূলকে দেখে দেখে কোরআনকে মেনে নিয়েছি, রাসূলকে দেখে দেখে জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, তাই আপনি শুধু বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের কথা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই লেখার জন্য। আর আমি আবু বকর মনে মনে চিন্তা করলাম, আল্লাহর নাম থেকে আল্লাহ পাকের মাহবুব বন্ধুর নামটা কেমনে জুদা করি। তাই আমি আবু বকর নিজের স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহর নাম মোবারকের সঙ্গে আমার নবী মুস্তাফার নাম মোবারক লিখে দিয়েছি। সুবহান। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। মনোযোগটা দেন আমার যুবক ভাইরা। আমার নবী বললেন, আবু বকর, আল্লাহর নামের সাথে আল্লাহর বন্ধু প্রিয় নবীর নাম মোবারক লিখে দিয়েছো, এটা তো মানা যায়, তবে নবীর নাম মোবারকের নিচে তোমার নামটাও যে দেখা যাচ্ছে, আংটি তো রসুলের, তোমার নামটা দিলে কেন? নবীরটা দিলে মানলাম, তোমার নাম কেন আসলো? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নাম দিতে বলি নাই, আমার নাম দিতে বলি নাই, কিভাবে আমার নাম আসলো আমি জানি না। সঙ্গে সঙ্গে ফেরেশতার সরদার জিবরাইল আমিন এসে দাঁড়িয়েছে, নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আবু বকর এমন একটা কাজ করেছে আমার আল্লাহর পছন্দ হয়েছে। আল্লাহর নামের সঙ্গে সঙ্গে আল্লাহর প্রিয় বন্ধুর নামও যখন লিখে দিয়েছে, আমার আল্লাহ আমি জিবরাইলকে বললেন, জিবরাইল, যে আবু বকর আল্লাহর নামের থেকে আল্লাহর বন্ধু মুস্তাফার নাম জুদা করে না, ওই আংটির ভেতরে নবী মুস্তাফার নামের সঙ্গে নবীর বন্ধু আবু বকরের নামটাও একটু লিখে দিয়ে আসো। বড় করে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি জানি না। হযরতে জিবরাইল আমিন বললেন, আল্লাহর হুকুমে নবী মুস্তাফার নাম মোবারকের সাথে আমি লিখে দিয়েছি। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা আমাকে আপনাকে নিতে হবে। আমি গত সপ্তাহের 28 নাকি 29 তারিখে আমি 2000 একটা মাহফিলে যাওয়ার সময় পটিয়ার যে একটা মডেল মসজিদ আছে সেখানে আমি এশারের নামাজের জন্য দাঁড়িয়েছিলাম। প্রায় সময় আমি দূরে মাহফিলে যাওয়ার সময় এশার অথবা মাগরিব ওইখানে পড়ি, সুযোগ পেলে যেটাই মসজিদ পাই পড়ে ফেলি। এবার ঢুকে দেখলাম ওই মসজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম মোবারক আছে, তবে আল্লাহর নাম মোবারকের সাথে আগের বছর যে নবীর নাম মোবারক দেখেছি, এবছর সেই নবীর নাম মোবারকটা দেখতে মুছে ফেলেছে। ওনারা নাউজুবিল্লাহ নকবেন না কেন? আরেকখানা সুড়ো করে হন, আরো বড় করে হন। মুআজ্জিজ হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারক কেটে দিয়েছে, শুধুমাত্র আল্লাহ এই এতটুকু লিখেছে। বাবা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সারা বছর বললেন। কোন হিন্দু ভাই যদি, কোন বৌদ্ধ ভাই যদি লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন বলে, নবীর নাম মোবারক একবারও না নেই, মুসলমান হবে? নবীকে বাদ দিলে ঈমান থাকবে? যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর একজন সাহাবী নবীর নামের সাথে আল্লাহর নাম মোবারক যুক্ত করে দিয়ে নিজেকে আল্লাহর দরবারে দামি করে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম কি শিক্ষা দিলেন? আমার নবী যে বলেছেন, আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম হচ্ছে আকাশের তারকার মতো, তোমরা একজনকে অনুসরণ করো, নিঃসন্দেহে তুমি জান্নাতের পথ পাবে। সুবহানাল্লাহ। আমি এটা বুঝাতে চাচ্ছি, অনেক জায়গায় দেখবেন নবীর নাম দেখলে তারা কেটে দিচ্ছে, নবীর জুলুসের পোস্টার পেলে তারা পুড়িয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর পোস্টার যদি কোন জুলুসের যদি কোনো একটা পোস্টার যদি কেউ পুড়িয়ে ফেলে, ছিঁড়ে ফেলে, আপনারা কি জুলুসে যাওয়া বন্ধ করে দিবেন? কথা বলেন, বন্ধ করে দিবেন? আরে বাবা এরকম এক দুইটা না, মূসা আলাইহিস সালামের সময়ও আবুল হারেসা নামক একজন ব্যক্তি ছিল যে মূসা আলাইহিস সালামকে বড় বেশি ভালোবাসতেন, কিন্তু মূসা আলাইহিস সালামকে ভালোবাসতে গিয়ে নবীর নাম যে তাওরাতের মধ্যে ছিল, সে একটা একটা করে যখন তাওরাত থেকে নবীর নামগুলোকে কাটতে শুরু করেছে, শেষ নামটা কাটতে দেরি ওই আবুল হারেসা মানুষ থেকে গুইসাপ হয়ে গিয়েছে। আল্লাহর গজব এসে কি হয়ে গেছে? গুইসাপ হয়ে গেছে। মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ও নবী মূসা, একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আমি তো গুইসাপ হয়ে গিয়েছি, মানুষ ছিলাম, বড় একজন আলেমে দ্বীন ছিলাম, আজকে গুইসাপ হয়েছি, আমার তো সব শেষ। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাকের ওই নবীর সাথে তুমি বেয়াদবি করেছো যেই নবীর কারণে আমি মূসা নবী হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না?
তিনি বললেন আমি মূসার নাম 1 কোটি বার কেটে দিল কোনো অসুবিধা হতো না, কিন্তু যেই নবীর উসিলায় আমি নবুয়ত পেয়েছি, মূসার ইসলাম হয়েছি, ওই নবীর নাম তুমি কেটে দিয়েছ। আবুল হারেসা, তুমি বড় অপরাধ করেছো, বড় একটা গুনাহ করেছো, যে গুনাহ আল্লাহ তোমার উপর নারাজ হয়েছে, তুমি মানুষ থেকে গুইসাপ হয়ে গেছো। আবুল হারেসা মূসার কদম ধরে কাঁদতে শুরু করলেন। মূসা কালিমুল্লাহকে বলতে লাগলেন, ও নবী মূসা, যদি একবার জানতাম ওই নবীর দাম আল্লাহর কাছে এত বেশি, আমি কোনোদিন নাম মোবারক কাটতাম না, বরং ওই নামগুলা লিখে লিখে আমি আমার গলার মধ্যে মালা পরে বসে থাকতাম। আর একটু বড়, সেজন্য আশেক বড় চমৎকার করে বলেন, গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাতিলাম সকাল হতে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কমলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কমলি ওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বলেন না মারহাবা, সালাতুন ইয়া। আমার বাবারা ভাইরা আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি আমার রাসূলকে কষ্ট দিবে আমি আল্লাহর কষ্ট হয়, আমি আল্লাহ এবং রাসূলকে যে কষ্ট দিবে তার দুনিয়াও শেষ, আখিরাতও। কথা বলেন আখিরাতও। তো কেউ যদি জুলুসের পোস্টার ছিঁড়ে ফেলে, কেউ যদি জুলুসের পোস্টারকে পুড়িয়ে দেয়, মূলত বড় বেশি বিশ্বাস করতেন মুসলমানরা নবীর নাম আল আমিন রাখে নাই। কাফেররা বিশ্বাস করে আমার নবীর নাম মোবারক দিয়েছেন আল আমিন। বড় করে বলেন সুবহান। একদিন আমার নবী সাফা পাহাড়ের উপরে উঠলেন। সাফা পাহাড়ের উপর উঠে আমার নবী কাফেরদেরকে ডাক দিলেন, তোমরা এই দিকে আসো। সবাই নবীর সামনে পাহাড়ের নিচে গিয়ে দাঁড়ালেন। আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে বসে দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, ও কাফেররা, ও মক্কাতুল মুকাররমার মানুষরা, আমি রাসূল যদি একবার তোমাদেরকে বলি, ওই পাহাড়ের যে গিরিপথ আছে, গিরিপথের পিছনে কিছু সৈন্যরা তলোয়ার নিয়ে, তীর নিয়ে, যুদ্ধের প্রস্তুতি নিয়ে তোমাদেরকে আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছে, তোমরা বিশ্বাস করবে কিনা? সবাই এক বাক্যে বললেন, বালা, হ্যাঁ হ্যাঁ আমরা অবশ্যই বিশ্বাস করব, যেহেতু আপনি কখনো মিথ্যা বলেন না। এই 40 বছর জীবনে আপনাকে কখনো মিথ্যা বলতে দেখিনি। আল্লাহর নবী এবারে বললেন, ও মক্কাতুল মুকাররমার অধিবাসীরা, তাহলে তোমরা শোনো, আমাকে যখন তোমরা এত বিশ্বাস করো, আমি তোমাদের কাছে একটা সত্য বলি, আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সত্যটা বলি, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ হয়ে এসেছি। সঙ্গে সঙ্গে আরবের জমিনের যে মানুষগুলা ছিল তারা মাথা চক্কর দিয়ে উঠলো। এতক্ষণ পর্যন্ত নবীকে বিশ্বাস করার কথা বলেছে, যে অসম্পূর্ণ কথা বললো বিশ্বাস করবে বলে ঘোষণা দিয়েছে, তবে লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়তে বলেছে, কেউ আর নবীর পক্ষে নাই। আবু লাহাব আমার নবীকে ডাক দিয়ে বললেন, নাম ধরে বললেন, বাতিজা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে আবু লাহাব ডাক দিয়ে বললেন, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। আমার নবী কোনো জবাব দিলেন না। নবীকে ধ্বংস হওয়ার কথা বললেন, নবী কোনো জবাব দিলেন না। তবে নবী জবাব না দিলেও আমার আল্লাহ পাক জবাব পাঠিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। হে আবু লাহাব, তুমি ধ্বংস, তোমার 2 হাতও ধ্বংস। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ধ্বংস নয়, তুমি ধ্বংস। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। এই সূরাটা কুরআনুল কারীমের 114টা সূরার ভেতরে 111 নম্বর সূরা। এই সূরা নিয়ে একটু কথা বলতে বলেছিলেন আমার ভাইরা। 111 নম্বর সূরা, যে সূরার মধ্যে আয়াত আছে 5টা, রুকু আছে 1টা।
শব্দ রয়েছে 23টা, আর অক্ষর রয়েছে একটা, আলিফ বা তা সা এরকম অক্ষর রয়েছে প্রায় 77টা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই 5 আয়াতের সূরাটা সরাসরি আল্লাহ পাক আবু জাহেলকে ধ্বংসের নমুনা দেখিয়ে আল্লাহ পাক আয়াতটা নাজিল করেছেন, আমার নবীকে খুশি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াত যখন শুনলেন আবুল আহাবের মাথা গরম হয়ে গেল। আবুল আহাব তার সৈন্যদেরকে নিয়ে নবীকে শেষ করে দেওয়ার জন্য পায়তারা শুরু করলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আবুল আহাবকে ধ্বংসের কথা বলে নাই, আল্লাহ পাক বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও আবুল আহাব রে, তোমার যে সম্পদ তুমি উপার্জন করেছো, এই সম্পদের কোনো মূল্য তুমি ভোগ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে সম্পদের মধ্যে দুনিয়ার সম্পদও আছে, ছেলে মেয়েও আছে, সবকিছু আছে। আবুল আহাবের 2 জন ছেলে ছিল, একজন উতবা আর একজন নাম উতাইবা। এই 2 জনের সাথে আমার নবীর 2 জন মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। আবুল আহাব ঘরের মধ্যে গিয়ে আল্লাহর নবীর মেয়েদের উদ্দেশ্য করে বললেন, সেই নবী আমাদের জন্য কোরআনের মধ্যে সূরা বানায়, আমাদেরকে ধ্বংসের কথা বলে দুনিয়ার জমিনে আমার সন্তানরা অথবা এবং ওতাইবাকে আবুল আহাব বললেন, ওই নবীর মেয়েকে তুমি আর বিয়ের মধ্যে হকের মধ্যে রাখতে পারবে না, এখনই তালাক দিয়ে দাও। ওই নবীর মেয়েদেরকে তোমরা 2 ভাই তালাক দিয়ে দাও। অথবা ওতাইবা আবুল আহাবের 2 ছেলে আল্লাহর নবীর ঘরের দরজার সামনে গিয়ে নবীকে নাম ধরে ধরে ডাক দিলেন। দেওয়ার পরে বললেন, তোমার 2 জন মেয়েকে তালাক দিতে এসেছি, তুমি আমার বাবা আবুল আহাবের বিরুদ্ধে সূরা বানিয়েছো, তোমার জন্য ধ্বংস, তোমার মেয়েদের জন্য ধ্বংস। এই কথা বলে যখন নবীকে গালাগালি করছে, আমার নবী আল্লাহর দরবারে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই আবুল আহাবের ছোট্ট ছেলে ওতাইবা আমি রাসূলকে বড় খারাপ ভাষায় গালি দিয়েছে। আল্লাহ, আমি রাসূল বদদুয়া দিলাম, তোমার জমিনের কোন কুকুর দিয়ে থাকে তুমি খাওয়াইয়া দাও। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, তুমি ধ্বংস করে দাও, তোমার জমিনের কোন পশু দিয়ে, কুকুর দিয়ে তাকে তুমি খাওয়াইয়া দাও। এই কথা যখন আমার নবী বললেন, বলেন তো নবীর দোয়া কবুল হয় নাকি হয় না? আওয়াজ দিয়ে বলেন না, হয় নাকি হয় না? আমার নবী এই বদদুয়া যখন করলেন, আবুল আহাবের 2 ছেলে ঘরের মধ্যে যাই উম্মে জামিল তার মাকে এবং বাবাকে বললেন, নবী আমাদের 2 ভাইয়ের মধ্যে একজনকে বদদুয়া দিয়েছে, আমি গালাগালি করার কারণে ওই নবী বলেছেন দুনিয়ার কোনো পশু কুকুর যেন এই উতাইবাকে খেয়ে ফেলে। নবী এভাবে বদদুয়া করেছেন। আবুল আহাব বলতে লাগলেন, নবী বদদুয়া করেছে? আবু জাহেল বলছে, আবুল আহাব বলছেন, নবী যখন বদদুয়া করেছে এই বদদুয়াটা কখনো মিস হতে পারে? আবুল আহাব অসুস্থতার কারণে ব্যবসায় যেতে পারছে না সিরিয়া। এখন অনেক বড় কাফেলা নিয়ে আবুল আহাব তার সন্তানদেরকে পাঠাচ্ছে। শুধু 50 জন তীরন্দাজ থেকে শুরু করে 50 জন বডিগার্ড ঠিক করেছে শুধু তার ছোট্ট ছেলে উতাইবাকে হেফাজতের জন্য। এর লম্বা কথা আমি ছোট করে বলছি, আমার আরো অনেক কথা বলা বাকি, সময় সংক্ষেপ। উতাইবাকে হেফাজতের জন্য কয়জন? অবাক কেন মাতন না চাই? 50 জন হতে তোরার আর হন হাম নাই, তোরা শুধু দিনে রাইতে আন ফুয়াইবারে ভাড়া দিবি দি আর নিবেললে বদদুয়া কইছি তো হনে নবিয়ে ব্যবসার মধ্যে গিয়ে যাইনে রাতে এক জায়গার মধ্যে যাতে সফরের বিরতি দিয়ে ব্যাকুনে তাবু গাছি বিশাল বড় করি থাই বেল্লাই ব্যাকুনে মিলে সিদ্ধান্ত লই দে হতে উতাইবা তাই বোধ ব্যাকুনের মাঝখানে যাতে হন জন্তু জানোয়ার আইনে গভীর রাতে আক্রমণ করি না পারে। রাসূল পাকের একজন সাহাবীও তাদের মধ্যে ছিলেন। ব্যবসার উদ্দেশ্যে এই মক্কার কাফেলা যখন অমুক জায়গার মধ্যে দাঁড়ালেন, এখন সবার মাঝখানে উতাইবাকে রাখা হলো। গভীর রাত যখন হয়ে গেল, সবাই ঘুমিয়ে পড়লো। হঠাৎ করে রাসূল পাকের ওই সাহাবী বললেন, আমি নজর দিয়ে দেখলাম বিশাল বড় আকৃতির একটা বড় বাঘ এসেছে আমাদের সকলের সামনে সামনে এসে মুখের মধ্যে তাকে কে যেন শুকতে শুরু করেছে। আমরা যেমন কিছু একটা পেলে নাকে সুঘ্রাণ টানি বা দুর্গন্ধ টানি, আমাদের নাকে যেরকম সুঘ্রাণ কিংবা দুর্গন্ধ লাগে, এইভাবে ওই বাঘটা এসে সবার মুখের কাছে কাছে গিয়ে গিয়ে ঘ্রাণ নিতে শুরু করেছে, ঘ্রাণ নিচ্ছে। আমি নজর দিয়ে দেখলাম যেতে যেতে সবার মাঝখান বরাবর যখন উতাইবার কাছে গেল, ওই বাঘটা বড় করে হা করে ঝাপটা দিয়ে উতাইবার মাথাটা নিয়ে দৌড় দিল, ওই তাবুত থেকে বাইরে চলে গেল।
আমি প্রশ্ন করলাম, ও জঙ্গলের বাঘ, কেন তুমি এই কাজ করেছো? তখন ওই জঙ্গলের বাঘ বলছে, ও দুনিয়ার নবীর সাহাবী, শুনে নেন, যখন সে নবীকে গালি দিয়েছে ওই মুখটা সেদিন থেকে দুর্গন্ধ হয়ে গিয়েছে, তাই আমি তাঁবুর ভেতরে এসে সবার মুখগুলাকে শুকতে লাগলাম। যার মুখে দুর্গন্ধ পেয়েছি আমি বুঝে নিলাম সে আমার নবীর দুশমন, তাই আমি আমার এই জবান দিয়ে তাকে মাথাটা পর্যন্ত জুদা করে দিয়েছি। বড় করে বলেন সুবহান। আমার নবীর সাথে বিয়াদবি করলে মুখে দুর্গন্ধ হয়ে যায়। নবীর সাথে বিয়াদবি করলে দোয়া কবুল হয় না। দোয়া আসমানের সাথে, দোয়ার সাথে একটা পরিবন্ধকতা এসে যায়। আবুল আহাবের এই সূরা যখন নাজিল হলো, আবুল আহাবের বিবি মাথা গরম হয়ে গেল। উম্মে জামিল, সে আমার নবীকে গালাগালি করতে করতে দুধ দিয়ে ঘর থেকে বের হলো। তার হাতের মধ্যে একটা চাবুক ছিল, যে চাবুকটা কাঁটাযুক্ত। নবীকে মারার জন্য সে গেছে। আল্লাহর নবী তখন ছিলেন হানায়ে কাবার চত্বরে, নবীর পাশে ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর দিকে যখন গালি দিয়ে দিয়ে, বকা দিয়ে দিয়ে আবুল আহাবের স্ত্রী আসতেছিল উম্মে জামিল, তখন সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবুল আহাবের বিবি আসতেছে। আমার নবী তখন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আমার নবী এতটুকু যখন জুবান মুবারক দিয়ে উচ্চারণ করলেন সূরা ইয়াসিনের প্রথম কয়েকটা আয়াত, উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী নবীর সামনে এসে দাঁড়ালেন। সিদ্দিক আকবরকে দেখতেছে, কিন্তু আমার নবীকে তার সামনে থাকার পরেও নবীকে দেখতেছে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় নবীর সামনে থাকলেও অনেকে কিন্তু নবীকে দেখবে, অনেকের চোখের আড়াল হয়ে যাবেন আমার নবী। গালাগালি করার পর সিদ্দিক আকবরকে কিছু বকাঝকা করলেন। চলে যাওয়ার পরে সিদ্দিক আকবর বললেন, হুজুর, সে তো চেহারায় দেখলাম, কথাবার্তায় বুঝলাম আপনি রসুলকে একবারও দেখে নাই, তো আপনি তো তার সামনে ছিলেন। আমার নবী বললেন, আল্লাহ পাক, রসুলে পাকের ইজ্জত হেফাজতের মালিক আল্লাহর হাতে। রসুলকে সম্মানিত করার জন্য উম্মে জামিল এবং রসুলের মধ্যে আল্লাহ একটা পর্দার আবরণ দিয়ে দিয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, তাহলে নবীর শান আজমত হেফাজতের মালিককে। আওয়াজটা আরো বড় হবে, মোহাব্বতের আওয়াজে বলেন, সালাতুনিয়া अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। सलातुनिया আমার বাবারা, আর দেশের যদি একখান টিয়া টুমো ফাড়া টাটা তাহে আর তো নারা কিরি টিয়া বন্ধু বন্ধুর হদ্দ ডাকাম ফাড়া টিয়া ভাই দিয়ে চলাই না বাড়ির কিজুম হদ্দে ফইরে দি ফেলেস হারা দি ফেলেস। তো টিয়া জিয়ান ফাড়া আমি কাই বালা মানুষে চলাই না বাড়ি ফইরে চলাই তারিব না। আর হয়তো টগিলি ফই টগি জগবই মসজিদে বুধ টিয়া জিয়ান ফেলে ইয়ে দেখা যাতে ফাড়া জিয়ান চলাই না বাড়ি ফেলা দিয়ে দান বাক্স ভিতর। আর চরিত্র আনা মনে করি যে আরেকজনের 20 টিয়া টাকা দিতে ফেললে বড় লাভ হইব আল্লাহর। আসলে 20 টিয়ার ভিতর 20,000 গেয়ে গই কথা হন, ঠিক কিনা? মাতন না, ঠিক কিনা? আমার বাবারা দেখেন, গভীর মনোযোগ। অনেক মা বোনেরা আমার আলোচনাগুলো শুনছেন, তাদের খেদমত একটা হাদিস রাখতে চাই। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে দামি একজন মহিলা। আমার রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত যত মহিলারা দুনিয়ার জমিনের মধ্যে আসবে, যারা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি রমণী কুলের সরদার যিনি হবেন, তিনি হচ্ছেন আমি রাসূলে পাকের মেয়ে মা ফাতেমা। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বড় দামি একজন মেয়ে। যেই ফাতেমাকে অনুসরণ করে এখনো যদি কোনো মা বোনেরা চলতে পারে, 1400 বছর পার হয়ে গেছে, ওই মা বোনটা ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহ পাকের রহমতের জান্নাতে যেতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের মাহবুব নবীর মেয়ের যেদিন বিয়ে, মা ফাতেমার যেদিন আগদ অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, আল্লাহর নবী একটা পোশাক নিয়ে মা ফাতেমার ঘরের মধ্যে গেলেন। নবীজি ডাক দিয়ে বললেন, ফাতেমা, রাসূলকে মানুষ যে হাদিয়াগুলো দিয়েছে, আমি রাসূলে পাক তোমার জন্য ওই হাদিয়া দিয়ে একটা পোশাক বানিয়েছি। ও ফাতেমা, রাসূলের মনটা চায় ওই পোশাকটা পরে তুমি আগদের অনুষ্ঠানের মধ্যে বসবে। সুবহান। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। হাতুনে জান্নাত মা ফাতেমা ওই পোশাকটা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নেওয়ার পরে ওযু কালাম করে তিনি প্রস্তুতি নেবেন। এই মুহূর্তে রাসূল চলে গেলেন।
ঘরের বাইরে নবীজি চলে গেলেন। মা ফাতেমা নতুন পোশাকটা পরবেন এমন টাইমে তিনি আওয়াজ শুনতেছেন, কে যেন ওনার ঘরের মধ্যে সে দরজার মধ্যে টকটক শব্দ করলো। খাতুনে জান্নাত কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, দরজার মধ্যে কে এসেছেন? ঘরের বাইরে কে? একজন বয়স্ক মহিলা ডাক দিয়ে বললেন, ফাতেমা, আমি আপনার বাবা রাসূল পাকের একজন গরিব উম্মতি এসেছি। দুনিয়ার জমিনে পর্দা নিয়ে চলার মতো কোনো জামা কাপড় আমার কাছে নাই, আমি কোনো খাবার দাবারের জন্য আসিনি, আপনার কাছে এসেছি। যদি সম্ভব হয় আমাকে এমন একটা পোশাক দেন যেই পোশাক পরে আমি পর্দা সহকারে চলতে পারবো। সুবহান। খাতুনে জান্নাতকে বললেন, একটা পোশাক চাই যেই পোশাক পরে পর্দা করা যায়। মা ফাতেমা মনে মনে প্রথমে বলতে লাগলেন, আমার পরনের মধ্যে তো একটা পোশাক আছে, আর রাসূল তো আমাকে এখন নতুন একটা বিয়ের জন্য পোশাক দিলেন। মা ফাতেমা নিজেকে নিজে বলতে লাগলেন, আমি আমার পুরানো পোশাকটা ওই মহিলাকে দান করে দিব। এবার নিজেকে নিজে আবার প্রশ্ন করে বললেন, ফাতেমা, আল্লাহর রাস্তায় যদি তুমি দান করতে যাও তাহলে খারাপটা কেন করবে? যেই পোশাকটা তুমি পরে আছো এই পোশাকটা তালিযুক্ত খারাপ নষ্ট পোশাক, এই পোশাক পরে তুমি নিজেই তো ঘরের বাইরে যেতে পারো না। ও ফাতেমা, তাহলে ওই মহিলাটা কেমনে পর্দা করবে এই পোশাক নিয়ে? এই কথা আসতে দেরি আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা নিজের ওই সুন্দর নতুন বিয়ের পোশাক যেটা নবী দিয়েছে ওই পোশাকটাকে তিনি ওই গরিব মিসকিনকে দান করে দিলে। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশের মধ্যে অনেক মা বোনেরা এখনো পর্যন্ত বিয়ে হয়েছে 25 বছর 30 বছর হয়ে গিয়েছে, কিন্তু মহাব্বতে স্মরণের জন্য স্মৃতিচারণের জন্য নিজের বইয়ের পোশাকটা কিন্তু রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমা তিনি নিজেকে নিজে বলছে, আল্লাহর রাস্তায় যদি দিতে হয় খারাপটা দিব না, দিলে ভালোটা দিব। তাই আমি খারাপ নিজের ছেঁড়া ফাটা জামাটা দিচ্ছি না, আমি আল্লাহর রাস্তায় আমার নতুন দামি পোশাকটা দিয়ে দিচ্ছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, আমার আপনার জন্য মা বোনদের জন্য কত বড় শিক্ষা রেখে গেলেন। এবার মা ফাতেমা যখন নতুন পোশাকটা দিয়ে দিলেন ওই মহিলাটা বড় আনন্দিত হলেন, খুশি হলেন। মা ফাতেমার জন্য দোয়া করে তিনি চলে গেলেন। এবার আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা পুরানো পোশাক পরে বিয়ের অনুষ্ঠানে বসার জন্য তিনি প্রস্তুতি নিলেন। কিছুক্ষণ পরে ওনার ঘরের দরজার মধ্যে আবারও কে যেন আঘাত করছে। কাছে গিয়ে তিনি প্রশ্ন করলেন, ঘরের দরজায় কে? আমার নবী বাইরে থেকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, দরজাটা একটু খুলো, আমি তোমার বাবা দু জাহানের বাদশা নবী এসেছি। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। আল্লাহর নবী দরজা যখন খোলা হলো কামলিওয়ালা নবীজি ভিতরে ঢুকলেন। মা ফাতেমাকে প্রশ্ন করলেন, ও ফাতেমা, এখনো পর্যন্ত তুমি নতুন পোশাক পরনি কেন? বিয়ের পোশাক পরনি কেন? খাতুনে জান্নাত আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফাতেমার ওই বিয়ের পোশাকটা আর আমার কাছে নাই। হুজুর, আপনি যে পোশাকটা দিয়েছিলেন আপনার একজন গরিব মিসকিন উম্মতি এসেছিল, পর্দা সহকারে একটা পোশাক খুঁজেছে, আমি ফাতেমা নিজের ভাগের পোশাকটা তাকে দান করে দিলাম। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। আমার নবী খাতুনে জান্নাতকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, ও ফাতেমা, আমার উম্মত গুলোকে বুঝি তুমি এত ভালোবাসো, এত মহব্বত করো? মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গভীর রাতে ছোট্টবেলা থেকে একটা বিষয় খেয়াল করে দেখেছি, রাত যখন গভীর হয়ে যেত আপনি নবী জায়নামাজ বিছিয়ে দিয়ে দুই চোখের পানি ছেড়ে উম্মতি উম্মতি বলে বলে কেঁদেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাই আমি ফাতেমা আপনার উম্মত গুলোকে বুঝি বড় ভালোবাসি, মহব্বত করি। এই কথা বলে মা ফাতেমা যখন রাসূলকে ঘোষণা দিলেন, আল্লাহর নবী ডান হাত মোবারকটা পিছন দিক থেকে সামনে টেনে এনে বললেন, ফাতেমা, আল্লাহর রাস্তায় তোমার একটা বিয়ের পোশাক দান করে দেওয়ার কারণে আমার আল্লাহ পাক তোমার দানের উপরে তো খুশি হয়েছে। নজর দিয়ে দেখো, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের পোশাক পাঠিয়ে দিয়েছে। আরেকটু বড় করে সুবহানাল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ।
খাতুনে জান্নাতকে নবী বললেন, ফাতেমা দেখো, দিয়েছিলে দুনিয়ার একটা জমিনের পোশাক, কিন্তু আল্লাহ পাক তোমার জন্য নূরের পোশাক জান্নাত থেকে পাঠিয়েছে, যেটা পরে তুমি বিয়ের অনুষ্ঠানে বসবে। মা ফাতেমাকে রাসূল ওই পোশাকটা দিলেন। খাতুনে জান্নাত পোশাকটা পেয়ে শুকরিয়া আদায় করলেন। এবার আল্লাহর নবী যখন চলে গেলেন, মা ফাতেমা নতুন পোশাক পরে বিয়ের জন্য যখন বাইর হলেন ঘর থেকে, ওনার নূরের পোশাকের তাজাল্লি যখন আরবের মহিলাদের চোখের মধ্যে পড়েছে, আরবের মহিলারা পাগল হয়ে যাচ্ছে। অনেকে দৌড়তে দৌড়তে এসে জিজ্ঞেস করে, ফাতেমা, এত চমৎকার সুন্দর পোশাক তুমি কোন মার্কেট থেকে কিনেছো, কোন জায়গা থেকে কিনেছো, আমাদেরকে একটু বলো, আমরা এত দামি পোশাকটা কিনতে চাই। মা ফাতেমা বললেন, এটা দুনিয়ার কোনো দামি পোশাক, সাধারণ পোশাক নয়, এটা দুনিয়ার কোনো মার্কেটের পোশাক নয়। এই পোশাকটা আল্লাহ খুশি হয়ে জান্নাত থেকে নূরের পোশাক পাঠিয়েছে। আরবের মহিলারা অবাক হয়ে বললেন, ফাতেমা, আল্লাহর দেওয়া একটা পোশাক যদি এত সুন্দর হয়, না জানি ওই আল্লাহ কত সুন্দর। ও ফাতেমা, আমরা দেরি করতে চাই না, তোমার নূরের পোশাক দেখে দেখে আমরা ওই আল্লাহর উপর ঈমান আনতে চাই। বড় করে বলেন সুবহান। আল্লাহু আকবার। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। বড় করে বলেন মারহাবা। সালাতুনিয়া মুআজ্জাজ হাজরিন, আমরা এমন নবী পেয়েছি যে নবীর মতো কোনো নবী নাই। যে রসুলকে যারা যত বেশি চিনেছেন তারা তত বেশি দামি হয়েছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্মরণকে দামি করেছি। এই আজকের এই বসাটা বড় দামি। কত দামি আপনি কোন দিন বুঝবেন এই বসাটা কত দামি? এখানে আপনি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বসেছেন, কত দামি আজকের এই বসা। এই বসাটার দাম বুঝবেন যখন আপনি কবরে যাব। ওই কবরের জগৎ থেকে এই মূল্যটা আপনি বুঝতে পারবো। কারণ নবীজি হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, নুজহাতুল মাজালিস কিতাবে আল্লামা ইমাম সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন, নবীজি বলেছেন, যখন কোন কবরবাসী কোন মানুষের জিকিরের শব্দ শুনে কবরের ভেতর থেকে ওই মানুষটা আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ, আমাকে আরেকটা বার দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা তখন প্রশ্ন করে, বান্দা, আরেকবার যদি দুনিয়ায় যেতে দিই তুমি কি করবে? তখন ওই বান্দাটা কবরের ভেতর থেকে বলে, আল্লাহ, আরেকটা বার যদি দুনিয়ার জমিনে যেতে পারতাম, তাহলে যেই মজলিস থেকে আল্লাহর জিকির আসতেছে, শব্দ আসতেছে, গুণগান শোনা যাচ্ছে, আমি গিয়ে একটু ওই মজলিসের মধ্যে বসে পড়তাম। সেজন্য মুআজ্জাজ হাজরিন, আজকে অন্যান্য কাজ ফেলে দিয়ে নবীর বাগানে বসবেন, নিজেকে দামি করবেন। এই মূল্যটা দুনিয়ার কোনো জিনিসের সাথে মূল্যায়ন হবে না। আমরা দুনিয়ার সব কিছু করি দুনিয়ার জন্য। আপনি ব্যবসা করলো দুনিয়ার জন্য, আপনি চাকরি করলো দুনিয়ার জন্য। দুনিয়ায় ভালো চলতে গেলে, বউ বাচ্চাকে, মা বাবাকে খাওয়াতে গেলে, খেদমত করতে গেলে এগুলোর প্রয়োজন আছে। তাই দুনিয়াবি সব কিছু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আপনি আজকের যে মজলিসে বসলাম, এটা শুধু দুনিয়ার জন্য নয়, এটা দুনিয়া এবং আখিরাত উভয় জগতের জন্য। আর একখানা বড় করে হন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, সেজন্য দেখেন, মালাকুল মউত যখন নবীজির দরবারে আসলেন, অনুমতি চাইলেন আজরাইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক পাঠিয়েছেন, তবে বলেছেন আপনি রসুলের কাছে অনুমতি চাইতে। যদি আপনি নবী অনুমতি দেন তাহলে আমি আপনার জান মোবারকের মধ্যে হাত দিব, না হলে অনুমতি না থাকলে আমি ফেরত চলে যাব। নবী বললেন, আজরাইল, তোমার কাজ তুমি শুরু করো। মালাকুল মউত আজরাইল নবীর পাশে বসলেন, ডাইন হাতটা নবীজির বুক মোবারকে যখন রাখলেন, আমার নবী প্রশ্ন করলেন, আজরাইল, কি রেখেছ? মালাকুল মউত আজরাইল বললেন, হুজুর, আমার ডান হাতের কিছুটা অংশ আপনার বুক মোবারকে রেখেছি। আমার নবী বললেন, আজরাইল, মনে হচ্ছে না তুমি শুধু হাত রেখেছ, মনে হচ্ছে উহুদের পাহাড়টা তুমি নবী মুস্তাফার বুক মোবারকে তুলে দিয়েছো। আজরাইল বললেন, হুজুর, আপনার কি কষ্ট হচ্ছে? নবী বললেন, আজরাইল, আমার উম্মতের কি অনেক কষ্ট হয়? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন সাখরাতুল মউতে হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা সত্য।
হুজুর আপনার উম্মতের তো একটু কষ্ট হল। আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে দিলেন। মালাকুল মউত আজরাইল নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কষ্ট হয় আমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার নবী বললেন, আজরাইল, নিজের জন্য কাঁদি না, আমার গুনাহগার উম্মতের সাকরাতের মুহূর্তের কথা চিন্তা করে দুই চোখের পানি ছেড়ে দিল। সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল আমার নবী বললেন, আজরাইল, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, মালাকুল মউত তোমার হাতের যত যন্ত্রণা আছে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের সমস্ত যন্ত্রণা আজকে আমি রাসূলকে দিয়ে দাও, কিন্তু আমার উম্মতের জন্য তুমি সহজ করে দাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল এবার ডান হাত মোবারকটা টান দিয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আপনি রাসূলকে একটা ওয়াদা দিতে চাই, যে ওয়াদা কোনোদিন আমি কোনো নবীকে দিই নাই, কোনো রাসূলকে দিই নাই। আমার নবী বললেন, আজরাইল কি ওয়াদা দিবে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে, আমি যখন তার জান নেওয়ার জন্য তার ঘরের ভিতর ঢুকবো, হুজুর আমি আজরাইল সর্বপ্রথম তার কলবের দিকে একটা নজর দিব। যদি দেখি তার কলবের ভেতরে আপনি রাসূলের ভালোবাসা আছে, আপনার প্রতি মহব্বত আছে, আপনার প্রতি তাজিম আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নূরানি চেহারা মোবারকটা তার সামনে রেখে এমন আস্তে আস্তে তার জানটা কবজ করা শুরু করব, যেইভাবে একটা ময়দার টাল থেকে একটা লম্বা চুল বের করতে যেমন কোনো ক্ষতি হয় না, ওই আশেকটা আপনি নবীর চেহারা মোবারক দেখতে দেখতে নিজের জান নিজে কুরবান করে দিবে। বড় করে বলেন সুবহান। মুআজ্জাজ হাজরিন, আমার নবীকে দেখে দেখে আশেকদের যখন জান বের হয়ে যায়, সেই জন্য আমরা সুন্নিরা যখন মানুষ মারা যায় আমরা চেহারা দেখাই। এমন অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ বাংলাদেশে আছে, মারা গেলে চেহারা দেখায় না, মারা গেলে চেহারা দেখায় না। সুন্নিরা শুধু ঘরে দেখায় না চেহারা, যখন জানাজার মাঠে নিয়ে যায়, জানাজার পরে আত্মীয় স্বজন এসেছে, বলে আমরা তো একবারও দেখলাম না, চেহারাটা খুলে দিয়েছে, চেহারা দেখেছে, ওই কবরের মধ্যে শোয়াইয়ে দিয়েছে। সন্তান বিদেশ থেকে এসেছে এক নজর বাপকে দেখার জন্য, ওই কবরের ভেতরেও কাফন সরিয়ে বাবাকে সুন্নিরা দেখিয়ে দিয়েছে। কারণ সুন্নিরা একটা বিষয়ের উপরে বিশ্বাস করে, দুনিয়াতে 70, 80, 90 বছরের জীবনে নবীকে না দেখলেও মৃত্যুর বিছানায় যখন আশেক শুয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আসার আগে আগে আমার আপনার সামনে আমার নবী এসে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরাও নবীর চেহারা মোবারক দেখার আশা আছে না নাই? আওয়াজ বড় হবে, আছে না নাই? নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও মদিনা, নবীর মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার। জবান করে একবার বলেন মারহাবা। আমি এই মজলিস থেকে আল্লাহকে সাক্ষী করে, আল্লাহর কসম করে বলতেছি, আমি এমনও মানুষ দুইজন দেখেছি। দুইজন মানুষ, একজন হচ্ছে সাতকানিয়ার সদাহার একজন লোক, যিনি কৃষক ছিলেন, সারা জীবন কৃষি কাজ করেছেন, রোদের মধ্যে থাকতে থাকতে একেবারে কালো কুচকুচে কালো হয়ে গিয়েছিলেন। কিন্তু ওনার মৃত্যুর পরে যখন ওনার জানাজাতে গেলাম, আমার আত্মীয় ছিলেন, জানাজাতে গেলাম, আল্লাহর কসম, আমি আল্লাহকে সাক্ষী করে 3 বার কসম করে বলতেছি, আমি যখন ওনার চেহারাটা দেখেছি, ওনার চেহারাটা দেখলাম হলুদের মতো হলুদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো ওনার মধ্যে একটা নবী প্রেম ছিল। সেটা কেমন? আপনারা জানেন সাতকানিয়ার দিকে সুন্নি কম। উনি ফজরের নামাজ পড়ার জন্য ওনার ঘরের থেকে 2 কিলোমিটার দূরে গিয়ে উনি সুন্নি আলেমের পিছনে নামাজ পড়ার জন্য যেতেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজটা গিয়ে সুন্নি আলেমের পিছনে গিয়ে পড়তেন। তা আমি ওনার চেহারাটা দেখে অবাক হয়ে গেলাম। একটা মানুষ দুনিয়াতে এত কালো ছিল, আর কালো মানুষ যখন সাদা জিনিস পরে তখন আরো কালো লাগার কথা, কিন্তু উনাকে দেখলাম একেবারে দবদবে সাদা হলুদের মতো হয়ে গেছে। আমি বুঝতে কষ্ট হলো না, উনি নিশ্চয়ই মৃত্যুর বিছানায় আমার দয়াল নবীর দিদার পেয়েছেন। কারণ যখন মানুষ মওতের বিছানায় নবীকে দেখবে,
তখন তার চেহারা আলোকিত হয়ে যাবে। সেজন্য আশেক বলেছিলেন যে কবর কা খৌফ না রাখনা এ দিল, ও সুন্নিরা তোমরা কবরকে ভয় পাও না, কবরকে ভয় পাও না। কেন? কারণ দুনিয়ার মানুষ বলে কবরের ডান দিকে দেখলে অন্ধকার, বাম দিকে দেখলে অন্ধকার, সামনে দেখলে অন্ধকার, পিছনে দেখলে অন্ধকার। অন্ধকার থাকবে, তবে নবী মুস্তাফা যখন আমার আপনার কবরে চলে আসবে ওই কবর আর অন্ধকার থাকবে না। দুনিয়ার যেই মানুষটা নবীকে নূরের তৈরি মেনেছে তার কবরটা নবীর নূরে আলোকিত হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আমরা নবীকে নূর মানি কি মানি না? মানলে আওয়াজ বড় হবে, মানি কি মানি না? আমার নবীকে নূরের তৈরি করে বানিয়ে পাঠিয়েছেন কে? আর একটু বড় করে বলেন কে? নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী হে নূর নিয়ে এসেছে, তাই বলে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু রাসূলুল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া। জবান খুলে একবার বলি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামু ইয়া। আমার বাবারা ভাইরা, আজকের এই মজলিসের মধ্যে যে 1 টাকা দিয়েছে আল্লাহ তাকে 10 টাকার মালিক বানাবেন। যে 1 মিনিট সময় দিয়েছে তাকে 10 মিনিট হায়াত বাড়িয়ে দেওয়া হবে। এটা আল্লাহর কোরআনের ফয়সালা, কোরআনের ওয়াদা। কারণ আল্লাহর নবীজির মেয়ে যার কথা আপনাদেরকে বলেছিলাম, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন খেজুরের চাটাইয়ের উপর শুয়ে আছেন। ঘরের ভেতরে ইসলামের দাওয়াত দিয়ে মাওলা আলী শেরা খুদা ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে যখন মাওলা আলী আসলেন দেখলেন ওনার পছন্দের বিবি হযরতে মা ফাতেমা খেজুরের চাটাইয়ের মধ্যে শুয়ে আছেন, শক্ত বিছানার মধ্যে শুয়ে আছেন। মাওলা আলী বললেন, ফাতেমা অসময়ে তুমি শুয়ে আছো, তোমার কি হয়েছে? মা ফাতেমা ছোট্ট সুরে স্বামীকে বললেন, প্রাণের স্বামী হযরত আলী, আমার শরীরের মধ্যে জ্বরের ভাব এসেছে, শরীরের মধ্যে জ্বর এসেছে। ও হযরতে আলী, আমার শরীরটা দুর্বল হয়ে পড়েছে। এবার হযরতে মাওলা আলী বললেন, ও ফাতেমা, মানুষের যখন শরীরের মধ্যে জ্বরের ভাব আসে, জ্বর আসে, মানুষের মুখগুলা তিতা হয়ে যায়, তখন যাই খাওয়া দাওয়া করে কিচ্ছু ভালো লাগে না, সবগুলা তিতা তিতা লাগে। কথা বলেন ঠিক কিনা? মাওলা আলী বললেন, ফাতেমা তুমি একটু বলো তো দেখি, আজকে কি তোমার কোনো কিচ্ছু খেতে মন চাচ্ছে কিনা? ফাতেমা স্বামীর কষ্ট হবে বলে তিনি বললেন, স্বামী গো, আমি ফাতেমা কিচ্ছু খেতে চাই না, আপনি পাশে বসে থাকলেই হবে। হযরতে মাওলা আলী বললেন, ও ফাতেমা, যদি তুমি কোনো কিচ্ছু খাওয়ার কথা বলো আমি আলী বড় খুশি হব। ফাতেমা তুমি একটু বলো না। এবার মা ফাতেমা ডাক দিয়ে বললেন, হযরত আলী, আজকে কেন জানি আমার ডালিম খেতে মন চাচ্ছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী বাজারের দিকে চলে গেলেন। লম্বা কথা আমি সহজ ছোট্ট করে বলতে চাই। মাওলা আলী বাজারের মধ্যে ডালিমের দোকানে গেলেন, পকেটের ভেতরে হাত দিলেন, সামান্য একটা পয়সা কয়েন পেলেন, সেটা বের করলেন, ডালিমের দাম জিজ্ঞেস করলেন। ওই ডালিম বিক্রেতা যেই দামটা বললেন, মাওলা আলী ওনার পকেট থেকে ওই পয়সাটা বের করে একটা ডালিম কিনলেন, পকেটের মধ্যে নিলেন। হযরত আলীর মনটা বড় খুশি, কারণ মা ফাতেমা কখনো কোনো কিছু খেতে ওনাকে বলেননি। আজকে জীবনের প্রথমবারের মতো হযরতে ফাতেমা কথা বলেছেন। হযরতে আলী মনে মনে খুশি, কারণ আমি আজকে ডালিম কিনেছি, আমার ফাতেমাকে খাওয়াতে পারবো। ঘরের দিকে রওনা করলেন। এবার রাস্তা দিয়ে যখন যাওয়ার পথে একজন গরিব মিসকিন ইয়েতিম হযরতে মাওলা আলীর দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, ও হযরত আলী,
আজকে সারাটা দিন আমি কিচ্ছু খেতে পারিনি, আমার শরীরের মধ্যে কোনো শক্তি নাই, কোনো শক্তি নাই। হযরত আলী যদি সম্ভব হয় আপনি আমাকে কিচ্ছু খাবারের ব্যবস্থা করে দেন। মাওলা আলী মনে মনে বলতে লাগলেন, আমার পকেটে একটা ডালিম আছে, আনার আছে, এটা তো আমি আমার ফাতেমার জন্য কিনেছি, আর আমার ফাতেমার শরীর তো অসুস্থ, আমি আলী যদি তাকে দান করে দিই আমার ফাতেমাকে খাওয়াতে পারবো না। এই কথা বলে তিনি পকেট থেকে বের করলেন না, সামনের দিকে যাচ্ছিলেন, হঠাৎ করে রাসূলের একটা হাদিস ওনার মনে পড়ে গেল। আল্লাহর নবীজি ঈদগার ময়দানের দিকে যেদিন আল্লাহর নবী কামলি ওয়ালা নবী ঈদগার দিকে যেদিন গেলেন, ঈদুল ফিতরের দিন আমার নবী ঈদগার ময়দানে যখন নামাজ পড়ানোর জন্য গেলেন, আমার নবী মিম্বরের মধ্যে উঠবেন এমন টাইমে কোন একটা বাচ্চার হু হু শব্দের কান্নার আওয়াজ নবীর কানের মধ্যে আসলেন। আল্লাহর নবীজি, আমার বাবার আমি খুব দ্রুত গতিতে শেষ করব, গভীর মনোযোগ। আল্লাহর নবী মিম্বরের দিকে গেলেন, ঈদুল ফিতরের নামাজ পড়ানোর জন্য গেলেন। আমার নবীর কান মোবারকের মধ্যে আওয়াজ আসতেছে, কে যেন কান্নাকাটি করতেছে, হু হু শব্দের আওয়াজ আসতেছিল। আল্লাহর নবী মিম্বর থেকে নেমে ডান দিক বাম দিক দেখলেন একটা ছোট্ট বাচ্চা যার শরীরের মধ্যে কোনো পোশাক নাই। ওই ছোট্ট বাচ্চাটা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে। মদিনার নবী উম্মতের চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহর নবীজি ওই ছোট্ট বাচ্চাটাকে বুকের মধ্যে নিলেন, জিজ্ঞেস করলেন, ঈদের দিন বড়রা যদিও খুশি কম হয় কিন্তু ছোটদের আনন্দের কোনো শেষ থাকে না, তোমার পোশাক কোথায়, পোশাক নাই কেন, তুমি ঈদের দিন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছো কেন? ছোট্ট বাচ্চাটা আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে ঈদের দিন নতুন একটা পোশাক আমাকে কিনে দিবে, আমার ওই মেহেরবান বাবাটা দুনিয়ার মধ্যে না। হুজুর, আমার বাবাটা দুনিয়ার মধ্যে নাই, আমি বড় ইতিম সন্তান। আমার বাবারা ঈদের দিন আপনি খেয়াল করে দেখবেন, মিম্বরের দিকে মসজিদের দিকে অনেক মানুষ এমনও থাকে সন্তানদেরকে হাত ধরে মসজিদে নিয়ে যায়, সন্তানকে নতুন পোশাক পরিয়ে দেয়, কিন্তু নিজে ফাটা ছেঁড়া জামা পরে বসে থাকে। যদি আপনি একবার প্রশ্ন করলেন, আর বাবারে এই সন্তানকে নতুন পোশাক কিনে দিলেন, এই পোশাকটা তো আপনার কেনার প্রয়োজন ছিল, যেহেতু আপনি ফাটা পড়েছেন, ওই বাবাটা তখন আপনাকে উত্তর দিবে, বাবারে নয় নয়, আমার সন্তান যদি নতুন পোশাক না পায় মনে কষ্ট পাবে, তাই আমি বাবা নিজে না পড়ে সন্তানকে নতুন পোশাকের ব্যবস্থা করে দিয়েছি। বাবারা বড় মেহেরবান হয়, দামি হয়। আমরা সন্তানরা বাবাদের থেকে দূরে দূরে থাকি, ভয় পাই বাবাকে, কারণ বাবা একটু শাসন করে। ও আমার যুবক ভাইয়েরা, বাবা শাসন করে কারণ বাবা নিজের থেকে সন্তানকে আরো বড় উপরের পদের মধ্যে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? ওই বাবা যারা কাছে সে জানে বাবার মর্যাদা, আর যার নাই সে বুঝে বাবা হারানোর কষ্ট কত বেশি। ওই ছোট্ট বাচ্চাটা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ঈদের দিন নতুন জামা কিনে দেওয়ার মতো ওই বাবাটা আমার। হুজুর, আজকে ঈদের দিন নামাজে আসার আগে আগে মিষ্টি কোনো খাবার ঘরের থেকে খেয়ে আসা আপনি রসুলে পাকের সুন্নাত। হুজুর, আজকে ওই এক লোকমা মিষ্টি খাবার আমার মুখের মধ্যে তুলে দিবে আমার ওই মেহেরবান মা জননীটাও দুনিয়াতে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাও নাই, হুজুর আমার মাও নাই। যার মা নাই, যার বাবা নাই, তার আবার কিসের আনন্দ, কিসের ঈদ, কিসের খুশি? ইয়া রাসূলুল্লাহ, আমার সব কিচ্ছু নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। আমার নবীজি ছোট্ট বাচ্চাটাকে হাত ধরে মায়েশা সিদ্দিকার ঘরের দরজায় গিয়ে আঘাত করলেন। মায়েশা দরজা খুললেন। ইয়া রাসূলুল্লাহ, এত তাড়াতাড়ি চলে আসলেন। নবীজি পিছন দিক থেকে ছোট্ট বাচ্চাটাকে, ইতিম বাচ্চাটাকে সামনে টেনে আনলেন আর বললেন, আয়েশা নজর দিয়ে দেখো, তোমার জন্য আমি রাসূল একটা ইতিম মেহমান নিয়ে এসেছি। আর একটু বড় করে বলেন না, আয়েশা তোমার জন্য মা হারা বাবা হারা এতিম মেহমান নিয়ে এসেছি। আয়েশা রে, তুমি ঘরের মধ্যে কোনো নতুন চাদর থাকলে তাকে একটু পরাইয়া দাও।
আর মায়ের আদর দিয়ে এই ছোট্ট ইতিম বাচ্চাটাকে একটু কোনো খাবার থাকলে খাওয়াইয়া দাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার খাওয়াইয়া দিলেন, একটা নতুন চাদর পরিয়ে দিলেন। এবার আমার রাসূল ওই ছোট্ট ইতিম মা হারা বাবা হারা বাচ্চাটাকে বুকে নিলেন। এবার ডাক দিয়ে বললেন, ও ইতিম বাচ্চাটা, তুমি একটু বলো তো দেখি, আজকে থেকে যদি আমি রাসূল তোমার বাবা হয়ে যাই। আর কেন বড় করে হও না, আজকে থেকে যদি আমি নবী তোমার বাবা হয়ে যাই, আমার বিবি হযরত আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো না তোমার কেমন লাগবে? ছোট্ট বাচ্চাটা চোখের পানি চড়ে জাপটা দিয়ে নবীর কদম ধরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আপনি রাসূল যদি আমার বাবা হয়ে যান, হযরত আয়েশা যদি আমার মা হয়ে যায়, আল্লাহর কসম করে বলি গো নবী, আমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। সেদিন আল্লাহর নবী ঈদের নামাজ শেষ করলেন, বাচ্চাটার হাত সকলের সামনে ধরে তার মাথার উপরে নবী হাত বুলিয়ে দিয়ে বললেন, ও আমার উম্মতরা, তোমাদের সামনে যদি কোনো মা হারা বাবা হারা এতিম সন্তান ছেলে কিংবা মেয়ে কাউকে তোমরা পাও, তার মাথার উপর একটু হাত বুলাইয়া দাও। তুমি মনে করিও না ইতিমের মাথায় তুমি হাত বুলিয়েছো, তুমি মনে করবে স্বয়ং আমি রাসূল পাকের সর মোবারকে তুমি হাত বুলিয়ে দিয়েছো। সুবহান। হযরত আলী ওই হাদিসের কথা যখন মনে পড়ে, দেরি করে না পকেটের ভেতর থেকে ডালিমটা বের করে ওই গরিব মিসকিনকে দান করে দিলেন। এবার মন খারাপ একটু ঘরের দিকে গেলেন, হযরতে ফাতেমা দরজা খুললেন, মাওলা আলী ঢুকলেন। হযরতে ফাতেমা স্বামীর চেহারা দেখে বুঝতে পারলেন মাওলা আলী ওই ডালিমটা আনতে পারে নাই। এবার ফাতেমা ডাক দিয়ে বললেন, ও হযরতে মাওলা আলী প্রাণের স্বামী, বলেন না আমি ফাতেমার ভাগের ডালিমটা আপনি কাকে দান করেছেন? সুবহানাল্লাহ। ও হযরত আলী, আমার ভাগের ডালিম কাকে দিয়ে এসেছেন? মাওলা আলী বললেন, ফাতেমা মন খারাপ করিও না, তোমার ভাগের ডালিম খানা আমি আলী একজন গরিব মিসকিন একজন রাসূলের একজন উম্মতকে দান করে দিয়েছি। ফাতেমা তুমি কষ্ট নিও না, মন খারাপ করিও না। মা ফাতেমা বললেন, হযরত আলী আল্লাহর কসম করে বলি আমি মন খারাপ করিনি, বরং আমি খুশি হয়েছি, কারণ আমার জন্য যদি ডালিমটা নিয়ে আসতেন আমি খুশি হতাম না। আজকে যাকে দান করে দিয়েছেন আমি ফাতেমা সে দানের কারণে আরো বেশি খুশি হয়েছি। স্বামী স্ত্রী কথা বলছেন, হঠাৎ দরজায় কে এসে টক টক শব্দ করেছেন। মাওলা আলী কাছে আসলেন, দরজা খুললেন। বাইরে রাসূল পাকের সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলীকে সালাম দিলেন। সালাম দিয়ে একটা প্যাকেট হাতের মধ্যে ছিল। মাওলা আলীকে বললেন, আলী এই প্যাকেটটা আল্লাহ রাসূল পাঠিয়েছেন মা ফাতেমার জন্য। মাওলা আলী সেটা সুন্দর করে গ্রহণ করলেন, ফাতেমার কাছে নিয়ে গেলেন। মা ফাতেমা ডালিম ওই প্যাকেটটা খুলে দেখে ভিতরে কতগুলি ডালিম দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। আর কানা বড় করে হন না, কি দেখা যাচ্ছে হন আবার বড় করি। মা ফাতেমা ডালিম হাইতো চাইদে গরর মধ্যে, আর আন নবী হুজরায়ে পাক উত্তর নিয়ে নুনি ফেলে বড় করে হন। সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী ডালিমগুলো বের করতে লাগলেন। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, মোট 9টা ডালিম। 9টা যখন গনে গনে বের করলেন, এগুলাকে আবার ওই প্যাকেটের মধ্যে নিলেন। নেওয়ার পরে প্যাকেটটা হযরতে সালমান ফারসির কাছে নিয়ে বললেন, ভাই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীজি এটা আমার জন্য পাঠাই নাই, ফাতেমার জন্য পাঠাই নাই, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। হযরতে সালমান ফারসি বলে, আমি নিজের কানে শুনেছি নবী বলেছেন ফাতেমার ঘরে পৌঁছায় দাও, আলীর হাতের মধ্যে দিয়ে দাও। ও হযরত আলী, আমি রাসূলের কাছে ভালো করে শুনেছি নবী আপনার জন্য পাঠিয়েছেন। মাওলা আলী বললেন, না না এটা হতে পারে না, কারণ আমি আল্লাহর রাস্তায় দিয়েছিলাম একটা। আল্লাহ তো কোরআনে ওয়াদা দিয়েছেন যে আল্লাহর রাস্তায় একটা জিনিস দিবে, আল্লাহ তাকে 10টা জিনিস পাঠাবেন, 10টা জিনিস দান করবেন। নবী যদি আমার জন্য পাঠাতেন, যেহেতু আমি একটা দিয়েছি দান করেছি, আমার জন্য 10টা ডালিম পাঠাতেন, কিন্তু দেখা যাচ্ছে 9টা, তার মানে এগুলো আমার জন্য পাঠাই নাই। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিলেন, পকেটের ভেতর থেকে আরেকটা ডালিম বের করে মাওলা আলীর হাতে দিয়ে বলছেন, ও হযরত আলী, আল্লাহর নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আপনাকে ইলমের শহরের দরজা বলেছে, আমি একটা ডালিম পকেটে রেখে আপনার ওই ইলমটাকে একটু যাচাই করে নিলাম। বড় করে বলেন সুবহান।
মুআজ্জাজ হাজরিন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের জন্য যে মাওলা আলী দিয়েছেন একটা, কিন্তু নবী পাঠিয়ে দিয়েছেন 10টা। সুবহানাল্লাহ। সেজন্য আমার কথা এখানে শেষ। আজকের মাহফিলে যারা দান করেছেন, আল্লাহর রাস্তায় নবীর জন্য দিয়েছেন, 1 টাকার বিনিময়ে আল্লাহর ওয়াদা হচ্ছে আপনাকে 10 টাকা দিবে। সুবহানাল্লাহ। যে 1 মিনিট সময় দিয়েছে তার হায়াতে 10 মিনিট দিবে, যে একটা কিছু দান করেছে তার হায়াতে রহমতের 10টা দিবে। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ কখনো মিথ্যা বলেন না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই নবীর বাগানগুলো পাহারা দিয়ে রাখার তৌফিক দান করুন। আরেকটু বড় করে বলেন আমিন। মোহাব্বতের আওয়াজে বলেন আমিন। আমরা একটা মোহাব্বতের পরিচয় দিব। এটা ডান সাইড বাম সাইড, মাঝখানে বাঁশ আছে, এটা ডান দিক এটা বাম দিক। প্রথমে ডান দিকে যারা আছেন ওনারাও আওয়াজ দিবেন, এই বাঁশত্তন ডান সাইডে যারা আছে এটারাও আওয়াজ দিবেন মোহাব্বতের আওয়াজ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনরা সুফিজন গই এবলে অনরক দনসাই মোহাব্বতের আওয়াজ বড় করে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাশাআল্লাহ। দুনুমো যদি এক কোয়ার দি হইলে লাগে গে কেন চাইতাম, কারণ না বড় ছোট তো বাজে মারামারি বাজে যাবে কই অবাজি মাফসাই। এই যে আর এতগুণ মানুষ এই চন্দনাশুর জমিনতুল মোহাব্বতের ডাক দিলি, সোনার মদিনার দয়াল নবী আর উদ্দনের আওয়াজ মনিবের ক্ষমতা আছে না নাই? আওয়াজ বড় আছে না নাই? বলি আবার ব্যাকরণে মিলি দুই হাত তুলি সবাই একসাথে মোহাব্বতে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী। বড় করে বলেন মারহাবা। আরেকটু বড় করে বলেন মারহাবা। সেবন্দি ইসলামিক যুব ফাউন্ডেশন, বড় করে বলেন মারহাবা। আমার মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের কমলে ওয়ালা রে, দো জাহানের। সবাই মিলে বলি মারহাবা। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক, আমিন। মাহফিল কমিটির সকল ভাইদের প্রতি, সেবন্দি ইসলামিক যুব ফাউন্ডেশন ভাইদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি। আমার ভাইয়েরা আপনাদের দোয়া নেওয়ার দ্বিতীয়বারের মতো আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি অন্তরের গভীর থেকে সকলের প্রতি শ্রদ্ধা রাখছি। বিশেষ করে যে মুরব্বী বাবারা এখানে বসেছেন, আল্লাহ পাক তাদের হায়াতের মধ্যে কোটি গুণ বরকত দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।